আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি অবস্থা তোমাদের? তো তোমাদের সবাইকে আমাদের চ্যাপ্টার 3 এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3 লেকচার 2 তে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর। সকল সংখ্যা পদ্ধতির কি রূপান্তর। তো আশা করি তোমরা প্রথম লেকচারটা করে আসছো, আর যারা একদম এই লেকচারটাতে আসছো তাদেরকেও ওয়েলকাম, কোনো সমস্যা নাই। তোমাদের যার যে টপিকটা লাগবে ওই টপিকের ক্লাসটাও তুমি শুধু করে নিতে পারো, এটা পুরোপুরি তোমাদের ইচ্ছা। বাট আমি বলবো তোমরা যদি পারো চেষ্টা করো পুরাটা লেকচার যেই সিরিয়ালি দিতেছি ওই সিরিয়ালি করার, তাহলে এটা তোমাদেরও উপকৃত হবা এবং তোমরা কি জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারবা। এখন আসো আমরা এক্সট্রা কথা না বলি, আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই। প্রথম কথা ভাই, এই সংখ্যা পদ্ধতির রূপান্তর আমি প্রথম ক্লাসে বলছিলাম এই টপিকটা যে সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই টপিকটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কি বললাম? এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং তুমি কমসে কম এই টপিকটা থেকে তোমার এইচএসসি এক্সামে, ডাইরেক্ট এইচএসসি এক্সামে তুমি অ্যাট লিস্ট 8 থেকে বলতে পারো 6 বা 8 নাম্বার, ঠিক আছে, একদম মাস্ট 6 থেকে 8 নাম্বার মাস্ট, 6 থেকে 8 নাম্বার 8 মার্কস মাস্ট। তুমি এই মার্কসটা তোমার এইচএসসি এক্সামে তুমি ডাইরেক্টলি পাবা, ঠিক আছে। তোমার এইচএসসিতে ডাইরেক্ট এই পার্টটা থেকে, জাস্ট এই ভিডিওটা, জাস্ট এই লেকচারটা থেকে তোমার অ্যাটলিস্ট 6 থেকে 8 মার্ক থাকবে। বেশি হইতে পারে, একটু কম হইতে পারে, কিন্তু ধইরা নাও 6 থেকে 8 মিনিমাম থাকবেই আশা করি, ঠিক আছে। এবং কেমনে কি থাকবে আমি এখানে কি লাস্টে না, এখানে আমি দেই নাই, আমি সৃজনশীল মনে পরেরটাতে করাবো। তুমি যখন বা তুমি এই ক্লাসটা কইরা যদি তুমি এইচএসসির কোশ্চেন ব্যাংক খুলো না, বা হচ্ছে তুমি কি বলে টেস্ট পেপার খুলো না, তুমি নিজেই বুঝতে পারবা যে আমি কেন বলছি ভাইয়া, কেন বলছি যে 6 থেকে 8 মার্ক এখানে থাকবে। কারণ তুমি দেখবা এখান থেকে নৈবিত্তিকও আসে, এখান থেকে সৃজনশীলও আসবে, সৃজনশীলের ডাইরেক্ট এই জায়গাটা থেকে আসতে পারে বা মিক্স করে দিয়ে দিতে পারে, বাট এই পার্টটা থাকবেই থাকবে, ঠিক আছে। এবং এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর একটা বেসিক পার্ট এটা। তো চলো আমরা এখন সকল সংখ্যা পদ্ধতির রূপান্তরে চলে যাই। তাহলে সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর জিনিসটা মানে কি বা কি খায় না মাথায় দেয়? আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম, আমরা এই এইচএসসি লাইফে এসে নতুন কয়েকটা সংখ্যা পদ্ধতি শুনছি। আমরা কয়েকটা সংখ্যা পদ্ধতি দেখছি, এর মধ্যে কি কি ছিল আমাদের প্রচলিত যেই সংখ্যা পদ্ধতি আমরা নার্সারি থেকে এই ক্লাস 11 কি বলে ক্লাস 10 পর্যন্ত পড়ে আসছি, আমরা যেই নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছি, যেটা আমরা জানতাম আসলে যে ডেসিমাল নাম্বার, বাট আমরা ওইরকম ভাবে ইফোর্ট দিয়ে জানতাম না যে আসলে কি ওটা ডেসিমাল নাম্বার। বাট আমরা এখন কি বুঝতে পারতেছি যে আমরা যেই সংখ্যা পদ্ধতি নিয়ে এতদিন পর্যন্ত ক্লাস করছি বা পড়ছি বা বিভিন্ন অপারেশন করছি, প্রত্যেকটা নাম্বার কি ছিল? ডেসিমাল নাম্বার। এছাড়াও আমরা কি দেখছি যে আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে ডেসিমাল নাম্বার সিস্টেম, এরপর আর কয়েকটা কি দেখছি আমরা, ডেসিমালের পরে বাইনারি দেখছিলাম, বাইনারি নাম্বার সিস্টেম, দেন আমরা দেখছি অক্টাল নাম্বার সিস্টেম, দেন আমরা দেখছি কি ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ব্রাজিল তো হেক্সা নিয়ে নিবে নাকি? এখন তো তোমরা আমাকে গালি দিবা, বাট যারা ব্রাজিলের সাপোর্টার তারা কি আমাকে বলবা না ভাইয়া ভালোবাসি। কই গেলাম কাবার, সরি, ভুলে বেটা জায়গা, ঠিক আছে। তো এই কয়েকটা কি আমরা নাম্বার সিস্টেম নিয়ে পড়ছি, এই কয়েকটা নাম্বার সিস্টেম। এখন তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে কি? রূপান্তর মানে হচ্ছে তুমি মনে করো আসো হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমে, তাহলে রূপান্তর মানে বোঝাচ্ছে ডেসিমাল টু বাইনারি যাওয়া, বা বাইনারি টু ডেসিমাল যাওয়া, অথবা বাইনারি টু অক্টাল যাওয়া, বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া। এই যে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতির যে রূপান্তরটা, একটা সংখ্যা পদ্ধতি আছে তুমি আরেকটা সংখ্যা পদ্ধতির রূপান্তর করে নিবা, এটাকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। কারণ আমরা কি দেখছিলাম, আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে তোমার ডেসিমাল নাম্বার সিস্টেমে, এই যে ডেসিমাল নাম্বার সিস্টেমে 4 মানে যেই জিনিস অক্টালে কিন্তু এটা সরি কি বলে বাইনারিতে কিন্তু এটা 4 মানে 4 না। বাইনারিতে 4, কারণ বাইনারি তো 4 ডাইরেক্ট 4 লেখাই যাবে না, কারণ বাইনারিতে কি বাইনারির বেস 2, মানে দুইটা ইউনিক ডিজিট বা দুইটা ইউনিক নাম্বারের মাধ্যমে কি বাইনারি নাম্বারটাকে প্রকাশ করা যায়। তাহলে ওইটার মধ্যে কি কি পড়ে? 0 আর 1 পড়ে। তাহলে 0 আর 1 কি 4 কি তাহলে কোনো সংকেত আছে বা চিহ্ন আছে? না। তাহলে এই যে 4, এটা আমরা কিসে লিখছি? 4টা আমরা কিসে লিখছি? 4টা লিখছি আমরা কি বাইনারিতে, কি বলে সরি কি করতেছি, ডেসিমালে। এই 4টাই আমার বাইনারিতে গেলে কি হয়ে যায়? আমরা কি শিখছিলাম বাইনারি থেকে কি হয়ে যায়? আমরা ওই যে করছিলাম না 0 1, এরপর কি 1 0 1 1, এরপর কি 1 1 1 1 না সরি 1 0 0 1 0 0 1 0 0। তাহলে এই 1 0 0টা কি ছিল? 1 0 0টা ছিল আমার কি বাইনারি, কারণ 1 0 0 মানে কি? 1 0 0 মানে হচ্ছে বাইনারি, কি বলে ডেসিমালে 4। তাহলে এই যে 4 10 যেটা 4 একটা নাম্বার, 10 হচ্ছে ওর বেস, এটা একটা ডেসিমাল নাম্বার। 1 0 0 একটা নাম্বার, 2 হচ্ছে এটার বেস, তার একটা বাইনারি নাম্বার। এই দুইটা জিনিস যে সমান বা এটার থেকে যে এটা যায়, এটাই হচ্ছে রূপান্তর।
এটা হচ্ছে কি রূপান্তর। এখন আমরা তো এত সময় নাই যে আমরা বৈশা বৈশা, মনে করো আমাকে বললো কি বলে একটা নাম্বার দিয়ে দিছে ডেসিমাল, ওটা থেকে অক্টালে যাইতে অথবা বাইনারিতে যাইতে। এখন আমি কি বৈশা বৈশা পুরো একটা লিস্ট বানাবো যে মনে করো দিয়ে দিছে 84, মনে করো দিয়ে দিছে 84, এখন আমি বৈশা বৈশা কি 84 এর লিস্ট বানাবো যে 84 এর কি বলে তোমার ইয়েটা কেমন হবে, মানে যে 10001111110011110, এভাবে কি আমি বৈশা বৈশা লিস্ট বানাবো? না, আমরা কি কিছু টেকনিক শিখবো, কি যেই টেকনিকের মাধ্যমে আমরা একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কি যাইতে পারি। তো ওইটা নিয়ে আলোচনা। এখন আমাদের কয়টা এরকম রূপান্তর শিখতে হবে? আমাদের টোটাল রূপান্তর শিখতে হবে 12টাই মেবি, হ্যাঁ 12টা টোটাল। আমরা রূপান্তর কয়টা শিখবো? টোটাল আমরা রূপান্তর শিখবো 12টা। আমরা 12টা রূপান্তরের মাধ্যমে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে যাওয়া পেরে যাব, ঠিক আছে, পেরে যাব। তো এখন প্রথমত ফার্স্ট অফ অল কোন নাম্বার সিস্টেমটা আমরা শিখবো বা কোন রূপান্তরটা শিখবো আমরা আর আমি কি বলছিলাম, আমি প্রথম ক্লাসে বলছিলাম আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিস তুমি যেন একদম মাথার মধ্যে ভালো মতো বুঝতে পারো, প্লাস হচ্ছে কি তুমি যেন জিনিসটা ক্যাপচার করতে পারো যে কিভাবে কি হইতেছে। তো ওই যে বলছি তুমি প্লিজ চেষ্টা করো আগের ক্লাসটা করে আসলে তোমার বেসিকটা আরো ক্লিয়ার থাকবে। কারণ আগের ক্লাসে ওই যে প্রত্যেকটা বক্সের ওয়েটেজ, মানে প্রত্যেকটা স্থানের ওয়েটেজ, এগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো ওই ক্লাস করে যদি এটাতে আসো তাহলে তুমি আরো বেশি বুঝতে পারবে। তাই আমি আবারও তোমাদেরকে সাজেশন দিব যে তোমরা যদি আগের ক্লাস করে না থাকো আগের ক্লাসটা করো, এরপরে ক্লাসটাতে আসো। আচ্ছা, তো যেটা বলেছিলাম আমরা কি টোটাল 12টা রূপান্তর, টোটাল কি 12টা রূপান্তর আমরা পড়বো। টোটাল আমরা 12টা রূপান্তর পড়বো। তো 12টা রূপান্তরের মধ্যে প্রথম রূপান্তরটা কি হবে? প্রথম রূপান্তর হবে যে কোনো নাম্বার সিস্টেম হোক ওটা বাইনারি, হোক এটা অক্টাল, হোক ওটা হেক্সাডেসিমাল, আমরা যে কোনো নাম্বার সিস্টেম থেকে কোথায় যাব? আমরা যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা কি ডেসিমালে, মানে আমাদের প্রচলিত যেই নাম্বার সিস্টেমটা আমরা ছোটবেলা থেকে বাচ্চা বয়স থেকে বাচ্চাকাল থেকে বলতে পারো যে পড়ে আসছি, ওই জিনিসটা কি আমরা শিখবো। বাহ, পেয়ে গেছো এটা তাহলে, শাবাশ, আমরা ওইটা শিখবো, ঠিক আছে। তো কিভাবে বাইনারি অক্টাল হেক্সা থেকে কি ডেসিমালে যেতে হয়। এখন তাহলে বলতে পারো ভাইয়া মানে কি বলে তোমার রূপান্তরটা কিভাবে হইতেছে বা রূপান্তরটা কেমনে হইতেছে এটা কেমনে বুঝবো? তুমি জাস্ট আগের ক্লাসে যে বেসিকগুলো যদি মনে রাখতে পারো না, প্রত্যেকটা বক্সের ওয়েটেজ কি ওইটা দিয়ে তুমি রূপান্তরটা বুঝে যেতে পারবা। এন্ড আমি তোমাকে বলবো, শুনো, তোমাকে একটা জিনিস শোনো, তুমি প্রথমে বুঝবা কিভাবে হইতেছে, এরপরে তুমি জাস্ট এটা মনে রাখবা পরীক্ষার মধ্যে কিভাবে ডাইরেক্ট রূপান্তর করা যেতে পারে, ঠিক আছে। শুনো, ফিল কইরা পড়বা, তুমি বুঝা প্রত্যেকটা কনসেপ্ট পড়বা, কিন্তু দিন শেষে কিন্তু তোমার পরীক্ষায় বেস্ট একটা আউটপুট দিতে হবে। ওইটার জন্য তোমার কি দরকার? টেকনিকটা মনে রাখার। তো আমি তোমাদেরকে এটা সাজেস্ট করব, অবশ্যই আগে বুঝো কেমনে হইতেছে, পরবর্তীতে টেকনিকটা তুমি কি ডাইরেক্ট একদম 100% ভালোভাবে মনে রাখবা। ওকে, তো চলো এখন আমরা কি করবো, যে কোনো অক্টাল যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে যাব। যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল, ভাই আপনি যে কোনো নাম্বার সিস্টেম কেন বলতেছেন? কারণ বাইনারি অক্টাল হেক্সা এগুলা দিয়ে দিছে। এখন আমরা এর আগের কাছে একটা করছিলাম না অমি নাম্বার সিস্টেম, আমারে বললো অমি নাম্বার সিস্টেম একটা আছে, বলো অমি নাম্বার সিস্টেম আছে একটা যেটার বেস হচ্ছে 4, এইটার থেকে তুমি হচ্ছে ডেসিমালে যাও, এটা থেকে কি তুমি ডেসিমালে যাও। তাহলে এইটা কি আমরা পারবো না? হ্যাঁ, আমরা যখন এই জিনিসটা শিখে ফেলবো যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে কেমনে যায়, তখন আমরা কিন্তু এই অমি নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কি চাইতে পারবো। আসো আমরা ধাপে ধাপে আগে, প্রথমত আসো বাইনারি থেকে ডেসিমাল। এখন মনে করো আমি একটা বাইনারি নাম্বার লিখি, আমি একটা বাইনারি নাম্বার লিখলাম 1011.101, এই একটা বাইনারি নাম্বার। এটা থেকে আমি কোথায় যেতে চাচ্ছি? ডেসিমালে যেতে চাইতেছি। এখন এই জিনিসটাতে একটা কথা আছে, তোমাদেরকে আগের ক্লাসে আমি বলি নাই, রেডিক্স পয়েন্ট জিনিসটা কি? রেডিক্স পয়েন্ট জিনিসটা হচ্ছে, তুমি নিজেই দেখো, তুমি কিন্তু এখানে দুইটা পার্ট না, এই মানে তোমাকে যে নাম্বারটা দেওয়া সেটা দুইটা পার্ট না, একটা পার্ট হচ্ছে তোমার পূর্ণ অংশ, মানে ওই যে সংখ্যা রেখা বললে ভুল হবে। তুমি ছোটবেলায় করছিলে না পূর্ণ অংশ, ভগ্নাংশ, এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা আর কি বলে দশমিক সংখ্যা, সেম এটা। এই জায়গাটা হচ্ছে কি, এই সাইডটা দশমিকের এই পাশটা কি, হচ্ছে তোমার কি পূর্ণ অংশ, এটা কি তোমার পূর্ণ অংশ, দশমিকের এই পার্টটা তোমার পূর্ণ অংশ। আর এই যে এই পার্টটা, এটা কি তোমার ভগ্নাংশ না, এটা তোমার কি ভগ্নাংশ না, মানে দশমিকের পরে আছে। এই জন্য তো তুমি এইভাবে পড়ো, এটা কি তুমি এইভাবে পড়ো যে 1011.101, বা ওই যে তুমি মনে করো একটা যদি আমি ডেসিমাল নাম্বার দিই যে 43.44, এই যে 43 পয়েন্ট, তুমি কি 44 পড়ো না, তুমি কি পড়ো 43.44, কারণ 43টা হচ্ছে তোমার পূর্ণ অংশ, 44টা হচ্ছে তোমার দশমিক বা কি তোমার ভগ্নাংশ। তাহলে এখানেও সেম আমার এটা কি 1011.101, তাহলে এই যে 1011 এটা হচ্ছে পূর্ণ অংশ পড়ে, ওই 101 ওইটা পড়ে হচ্ছে ভগ্নাংশের মধ্যে। আর মাঝখানে এই যে দশমিকটা, এইটা যে তোমার আলাদা করা হয়েছে, এইটাকেই বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে কি বলা হয়? রেডিক্স
পয়েন্ট, ঠিক আছে? এটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্ট জিনিসটা কি? যেটা কি পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে আলাদা করে মূলত দশমিকটাকে কি তুমি রেডিক্স পয়েন্ট বলতে পারো। এখন কেন ভাইয়া রেডিক্স পয়েন্টে হ্যানতেন কেন বললেন? কারণ তুমি একটু পরে বুঝবা যে আমরা কেন এই জিনিসটা করতেছি। এখন আমি কি চাচ্ছি তুমি আমাকে বলো। আর একটা জিনিস আমি তোমাকে বলে দিই, একটা নাম্বার দিয়ে দিল, যে কোনো একটা নাম্বার দিয়ে দিল, নাম্বার দেওয়ার পরে এইখানে কি দিবে আমাকে বলো তো? এই জায়গাতে সবসময় জিনিসটা এমনি থাকে, একটা নাম্বার দেয়, এই জায়গায় হচ্ছে বেস দিয়ে দেয়, মানে এই জায়গাতে কি দেয়? এখানে মনে করো ছোট হাতের এন লিখলাম, এই ছোট হাতের এনটা কি? ছোট হাতের এনটা হচ্ছে বেস, এটা হচ্ছে কি বেস। তার মানে এই যে 101.101 এই জিনিসটা আসলে কি? এটার বেস কি? এটার বেস 2, কারণ এই বেসটা 2, এটা দেখে আমি কি বুঝবো যে এটা হচ্ছে কি একটা বাইনারি নাম্বার, এটা হচ্ছে কি একটা বাইনারি নাম্বার, এটা হচ্ছে একটা কি বাইনারি নাম্বার। আমি কিভাবে বুঝছি? আমি কি বেসটা দেখে বুঝছি, বাইনারি নাম্বার, ঠিক আছে? বাইনারি নাম্বার আমি বেসটা দেখে বুঝছি। এখন পরীক্ষায় কোশ্চেন কেমনে আসতে পারে, বা আমি মনে করি যদি একটা পূর্ণাঙ্গ কোশ্চেন লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? যে আমি বাইনারি থেকে ডেসিমালে যেতে চাই, তখন এটা মানে কি? এটা মানে বোঝায় এই যে একটা নাম্বার 1011.101, এটার বেসটা কি? এটার বেস হচ্ছে 2, মানে বাইনারিতে আছে। আমি কোথায় যেতে চাই? আমি যাইতে চাই হচ্ছে ডেসিমালে। তার মানে কি এই যে একটা গ্যাপ দিলাম, এই যে 10, এই যে এইখানে এই যে বেস 2, এই বেস 10, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 2 থেকে 10-এ যাও, বেস 2 থেকে বেস 10-এ যাও। এই কথার মানে কি? বেস 2 থেকে বেস 10-এ যাও। তার মানে কি? বাইনারি নাম্বার সিস্টেম থেকে কি ডেসিমাল নাম্বার সিস্টেমে যাও, বাইনারি নাম্বার সিস্টেম থেকে কি ডেসিমাল নাম্বার সিস্টেমে যাও। বুঝতে পারছো? তাহলে এখন এটা কেমনে করব? সহজ টেকনিক। তুমি আগে কি করবা? আমি তোমাকে আগে বলি, তোমার ওই যে ঘরের কনসেপ্টটা মনে আছে? প্রত্যেকটা স্থানের কনসেপ্ট, স্থানীয় মান যে করছিলাম, একক, দশক, শতক। ছোটবেলায় তো তুমি মনে করো এই ক্লাসটাই করতেছো, তুমি ছোটবেলায় একক, দশক, শতক তো করছিলা। ওইখানে আমরা কি শিখছিলাম বা আমরা কি জানছিলাম? আমরা জানছিলাম এই যে এক একটা ডিজিট বা এক একটা বিট, এই প্রত্যেকটা বিট বা প্রত্যেকটা ঘরের এক একটা মান আছে, এক একটা মান আছে। যেমন এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই প্রত্যেকটা ঘরের কি আছে? একটা মান আছে। এই জিনিসটা মানে কি? এই যে তুমি কি বলে ডেসিমাল নাম্বার সিস্টেমে আসো বা বাইনারি নাম্বার সিস্টেমে আসো, বাইনারি নাম্বার সিস্টেমে এই যে প্রথম ঘরটার মান কি হবে? 2 টু দি পাওয়ার 0, পরের ঘরটার মান কি হবে? 2 টু দি পাওয়ার 1, পরের ঘরটার মান কি হবে? 2 স্কয়ার, পরেরটার মান কি হবে? 2 কিউব। এইভাবে কি চলতে থাকবে। তাহলে এইটা একটা শর্টকাট টেকনিক, যে ওই বেস টু দি পাওয়ার সামথিং, কোন সামথিং? যেই ঘরটা লিখতেছো, শূন্যতম ঘরে আসো, তাহলে 2 টু দি পাওয়ার 0, পরের ঘরটাতে প্রথম ঘরে গেছো 2 টু দি পাওয়ার 1, পরের ঘরটাতে গেছো 2 স্কয়ার, পরের ঘরটাতে গেছো 2 কিউব। আরো যদি বেসিক লাগে ফার্স্ট ক্লাসে যাও, কিন্তু এই ক্লাসে একটুকেই তুমি বুঝতে পারবা। এই গেল এইটা। তাহলে এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে তুমি যদি বাইনারি নাম্বার সিস্টেমে এইখানে একটা 1 লেখো, তাহলে ওইটা ডেসিমেলে কি বুঝাবে? ডেসিমালে বুঝাবে 2 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে তুমি 2 লেখছো। মানে এই যে 10 এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ডেসিমালে 2। এই ডেসিমালের 2টা আমি কেমনে বের করছি? কারণ এই যে এই ঘরটার ওয়েটেজ বা পাওয়ার বা বলতে পারো এইটার যে মান, ওই মানটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0। তার মানে এখানে কি হয়েছে? 0 ইনটু 2 টু দি পাওয়ার 0 হয়েছে। ওই যে তুমি ছোটবেলায় অঙ্কগুলো করছিলে না, যে 44 এটার একক স্থানীয় মানে কেমনে ভাঙতা? 4 একক, দেখতে না? 4 একক মানে কি? 4 ইনটু 1 বা এত কিছু না লিখে আমি নর্মালি লিখি, এটা লেখা 4 একক। তাহলে কি দেখতা? 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4। এরপর কি 4 দশক, তাহলে কি দেখতা? 4 ইন্টু 10, তার মানে কি 40। দেন তুমি কেমনে বের করতা? এই যে এই দুটা জিনিস যোগ করে দিতা না, এই দুটা জিনিস কি যোগ করতা না? যোগ করে কি আসতো? 44। তাহলে তখনই বলতা না এটা সমান, মানে এটা হচ্ছে এটা স্থানীয় মান। এখানেও জিনিসটা সেম। তাহলে আমি এখানে কি করব? আমি সেম এখানে প্রত্যেকটা ঘরের মান দিয়ে দিব। আমি প্রত্যেকটা ঘরের কি করব? মান দিয়ে দিব, বা প্রত্যেকটা ঘরের ওয়েটেজটা দিয়ে দিব, যে ও যেই ঘরে আছে ওই ঘরটার দশমিক সমতুল্য ঘর কত, বা ওই ঘরটার দশমিক সমতুল্য মান কত। সমতুল্য মান, এই কথাটা বুঝছো? সমান আর সমতুল্য কথাটাতে কিন্তু পার্থক্য আছে। যারা ফিজিক্স ভালো মতো পড়ছে এটা তোমরা জানো। সমান কথা একটা, সমতুল্য কথা একটা। আমি আর রেদওয়ান ভাইয়া সমতুল্য হইতে পারি, বাট সমান না কিন্তু। কারণ রেদওয়ান ভাইয়ার আমি তো একদম পুরা সেম না, বাট সমতুল্য হইতে পারি। কেমনে সমতুল্য হইতে পারি? রেদওয়ান ভাই একটা টিচার, আমি একটা টিচার, এইভাবে সমতুল্য আমাদের হয়তোবা এই জিনিসটা সমান হতে পারে, বাট পুরাপুরি সমান না, কারণ ও আর আমি তো একদম সেম টু সেম না। এটাই হচ্ছে সমতুল্যর বেসিকটা। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে প্রত্যেকটা ঘরকে মান দিয়ে দিব। তাহলে আমাকে বলো, দশমিকের পর থেকে কি তোমার এই পূর্ণ অংশটা শুরু না? তাহলে আমি কি করব? ওর ঘরের মান দিয়ে দিই, ওর ঘর মান দিয়ে দিই। এবং এখন থেকে তুমি টেকনিকটা মনে রাখো। টেকনিকটা কি? আমি জাস্ট ওর পাওয়ারগুলো দিব, আমি এই পুরো ঘরের মান দিব না, কারণ আমি জানি এখানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 3 এভাবে হবে। তো আমি এমনে করব না, আমি শর্টকাট ইউজ করব, মানে আমি একটু শর্ট ভাবে করব। আমি কি করব? আমি ওকে প্রত্যেকটা ঘরের পাওয়ার দিয়ে দিলাম। এই 1 এর পাওয়ার কোথা থেকে শুরু হয়? 0 থেকে না? 1 এর পাওয়ার হচ্ছে
0, এই যে টান দিয়ে আমি লিখতে দাঁড়ো, এটা একটু ছোট করে লেখা লাগবে, এটা একটু ছোট করে লেখা লাগবে রে বাবা, ছোট করলাম। হ্যাঁ, এইটা আমি কি করলাম, এই 1 এর পাওয়ার হচ্ছে কি 0, এই 1 এর পাওয়ার এটার পাওয়ার হচ্ছে 1, এই 1 এর পাওয়ার এটার পাওয়ার হচ্ছে 2, এই 1 এর পাওয়ার এটার পাওয়ার হচ্ছে 3। এই 0 1 2 3 এগুলা কি, আচ্ছা ছোট তোমরা মনে বুঝতেছো না, বাট তুমি তো, আমি মুখে বলতেছি তো তোমরা ভাই বুঝে নাও, কারণ এটা বড় লাগলে, আচ্ছা আমি একটু বড় করি, সমস্যা কই, চিল, প্যারা নেই, এই দিলাম। ঠিক আছে, এইভাবে আমি কি ওর পাওয়ারগুলো দিয়ে দিলাম, যে 0 1 2 3 0 1 2 3 ওর পাওয়ারগুলো দিলাম। এখন ভাইয়া এখান থেকে যদি 0 শুরু হয়, আমাকে বলো, তুমি সংখ্যা রেখা তো করছো বাবা, সংখ্যা রেখা এমন ছিল না যে এটা যদি 0 হয় এই পাশেরগুলো 1, এটা 2, এটা 3, আর এই পাশেরগুলো কি -1 -1 -2 -3 ভাবে চলতে থাকতো না? সেম সংখ্যা রেখার মতো সেম এই জিনিসটা, যে এইটা যদি 0 1 2 হয় তাহলে ওই পাশেরটা দশমিকের পরে, আমি কিন্তু দশমিক থেকে শুরু করছি, কারণ দশমিক থেকে পূর্ণ সংখ্যা শুরু হইছে, এই জন্য আমি কোত্থেকে শুরু করছি, দশমিক থেকে শুরু করছি। তাহলে ওই শূন্যর ওই পাশের গুলা, ডান পাশের গুলাতে কি হবে, এগুলাতে হবে -1, এগুলাতে -1 এই ধরু আবার চেঞ্জ হয়ে যেতেছে, ধরো এটাতে কি হবে, এটার ওয়েটেজটা কি হবে, এটার ওয়েটেজ হবে -1, এটার ওয়েটেজটা কি হবে, এটার ওয়েটেজটা হবে -2, এটার ওয়েটেজটা কি হবে, এটার ওয়েটেজ হচ্ছে -3। ওয়েটেজ না কিন্তু, আমি কিন্তু আবার ভুল বলে ফেলছি, এগুলো হচ্ছে জাস্ট পাওয়ার দিছি, তুমি চাইলে ওয়েটেজও দিতে পারো, কিন্তু আমি তোমাকে শর্টকাটে মনে রাখার জন্য এইভাবে করাইতেছি। ঠিক আছে, এই যে দিলা না, এখন তুমি এই বাইনারিটারে ডেসিমালে কেমনে নিবা, তুমি এই যে এখানে কি করতা মনে আছে, এখানে কি করতা, এখানে আমি এমনি দেখাইছিলাম না যে 1 × 2 to the power 1 প্লাস 0 × 2 to the power 0, এইটাই করতা না তুমি এইটাই করতা না, তুমি এখানেও এই জিনিসটাই করবা, কি এই যে প্রত্যেকটারে পাওয়ার দিছো না, এখন খালি এমনি লিখবা সমান সমান দিলা, এখন খালি এমনি লিখবা সমান সমান দিলা, ধরো এখন খালি রাখবা যে কিভাবে তুমি রূপান্তর করবা, এই যে সমান সমান দিবা, সমান সমান দিয়ে প্রত্যেকটা ডিজিট বিটকে, এটা কিন্তু বাইনারিতে বলছিলাম না, বাইনারিতে এক একটা জিনিস কি, একটা বিট, এটা একটা বিট, এটা কি একটা বিট, এটা একটা বিট, প্রত্যেকটা বিটকে তুমি ওর ওয়েটেজের মান দিয়ে দিবা। ধরুন কি লিখি ভাই, এটা কি একটা বিট, এটা একটা বিট, তাহলে প্রত্যেকটা বিটকে তুমি কি করবা, প্রত্যেকটা বিটকে তুমি ওর ওয়েটেজের মান দিয়ে দিবা। তাহলে এই যে 1, এই 1টা যে ঘরে আছে, ওই ঘরের ওয়েটেজ কত আমাকে বলো তো, ওই ঘরের ওয়েটেজ হচ্ছে যে 1 × 2 to the power 3। কেমনে লিখছি বুঝছো, না বুঝলে আসতাছি, দাঁড়াও, তুমি প্রত্যেকটা ওয়েটেজ লেখো, 1 × 2 to the power 3, এরপর প্লাস 0 আছে, 0 এই ঘরটার ওয়েটেজ কত, 2 to the power 2 মানে 2 স্কয়ার, এরপর আছে 1, এই 1 এর ওয়েটেজ কত, 1 × 2 to the power কত 1, এরপর এই 1 এর ওয়েটেজ কত, 1 × 2 to the power কত 0, এই যে 0 2 to the power 0, এরপর আবার প্লাস, এই যে দশমিক অটোমেটিক এসে পড়বে প্লাস। আচ্ছা আমার তো ক্যালকুলেটর এখানে নাই, ক্যালকুলেটর আনা লাগবে, দাঁড়াও, আচ্ছা দেখতেছি ক্যালকুলেটর, সমস্যা নেই, প্লাস এরপর কি, এই যে 1 দিলা, 1 × এই যে এই ঘরের ওয়েটেজ কত, 2 to the power -1 না, 2 to the power -1 না, 2 to the power -1 না, আমাকে বলো তো, ধুরু 2 to the power -1 না, 2 to the power -1, এই যে এই ঘরটার ওয়েটেজ, এই যে এই ঘরটার ওয়েটেজ আমি আবার লাস্টে বুঝাবো, এই যে এই ঘরটার ওয়েটেজ 2 to the power -1, দেন আবার কত প্লাস, এই যে 1 0 এর ওয়েটেজ কত, 0 × 2 to the power কত -2, এরপর আবার প্লাস, এই যে 1, এই 1 এর ঘরটার ওয়েটেজ কত, 1 × 2 to the power -3, বাস। এইটা তুমি যদি এখন ক্যালকুলেটরে বসাও, ও তোমাকে ডাইরেক্ট কি করবে, এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে রূপান্তর করে দেখাই দিবে, ডাইরেক্ট কি করবে, বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে রূপান্তর করতে হবে। এখন আমার ক্যালকুলেটর রাখবে, আমাকে দাঁড়াও, ওরা দেখে নি ক্যালকুলেটর কই রাখছে, একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট। আচ্ছা পেয়ে গেছি তোমাদের ক্যালকুলেটর, তাহলে এখন ক্যালকুলেটরে যদি আমি এই মানটা বসাই, একটা সেকেন্ড দাঁড়াও, কি হলো আবার, তাড়াতাড়ি। এখন জাস্ট তুমি ক্যালকুলেটরে দেখে মানটা বসাবো, আমি লাস্টে আবার বুঝাবো যে কেন এগুলো লিখছি, এগুলো বুঝাবো। 1 × 2 কিউব, দেন প্লাস হচ্ছে 0 × 2 স্কয়ার, এটা তুমি নিজেও বুঝতেছো, এটা 0 হয়ে যাবে, 0 × 2 স্কয়ার, প্লাস হচ্ছে 1 × 2 to the power 1, মানে হচ্ছে 1 × 2 আলটিমেটলি 1 × 2 to the power 1, প্লাস হচ্ছে কি বলো 1 × 2 to the power 0, তাহলে 1 × 1, কারণ 2 to the power 0 এর মান 1, তুমি ক্যালকুলেটরে হুবহু বসাও, কোনো প্যারা নাই। এরপর হচ্ছে প্লাস 1 × 2 to the power -1, এই ক্যালকুলেটরে -1 বসে দিতে পারো তো, না পারলে কোনো সমস্যা নাই, ক্যালকুলেটর হেক্সে ভাইয়া আসতেছি, চিল থাকো। 2 to the power -1 প্লাস, আর পারো অবশ্যই, তো আমিও আসি একটা, কি বললাম এটা পারো না বলে, আচ্ছা ঠিক আছে গেল। এরপর 0 × 2 to the power -2, এটা তুমিও জানো 0 হবে, আচ্ছা যাই হোক তাও বসাই, প্লাস হচ্ছে 1 × 2 to the power -3, ব্যাস গেল। এবার আমি যদি ইকুয়াল চাপ দেই,
এই যে আমাকে ও ডাইরেক্ট মানটা দিয়ে দিছে, সেটা কি 11.625, 11.625। একটু দাঁড়াও আমি আগে চেক করে নিই, যে কারণ তোমরা নাইলে আবার আমার গেল দিবা যে ভাইয়া কি ভুল করেছে নাকি। একটু দাঁড়াও, ক্যালকুলেটর ভাইয়া ডাইরেক্ট চেক করে নিই। বলছিলাম না ক্যালকুলেটর ডাইরেক্ট চেক করা যায়। বাইনারিতে আসছে মনে করো 1011, এটাকে আমি নিতে চাই ডেসিমালে। ডেসিমালে হ্যাঁ 11 ঠিক আছে। আবার মনে করো আমি যদি বাইনারিতে যাই, বাইনারিতে আছে ধরো ও 101, বাইনারিতে আছে 101, এটাকে আমি ডেসিমালে হ্যাঁ ঠিক আছে, আশা করি ঠিক আছে। আচ্ছা আমি আরেকবার রিচেক করি, ঠিক আছে আরেকবার রিচেক করি যে 1 × 2⁻³ প্লাস 0 ইন্টু ওইটা লাগবে না লেখার, 1 × 2 প্লাস 1 × 1 প্লাস 1 × 2⁻⁻1 প্লাস 0 ইন্টু এটাও লাগবে না, 1 × 2⁻⁻3 আশা করি ক্যালকুলেশনে কোনো গ্যাঞ্জাম করি নাই। হ্যাঁ 11.625, তাহলে 11.625 এটাকে তুমি কি করতে পারো, এইটা হচ্ছে তোমার কি, এই যে তুমি উপরে বাইনারি সংখ্যাটা লিখছিলা ওইটার কি ডেসিমাল সমতুল্য। তার মানে আমি কি করছি, আমি আলটিমেটলি এই যে একটা বাইনারি নাম্বার এটাকে কিসে রূপান্তর করছি, এটাকে ডেসিমালে রূপান্তর করছি। বলো পারবা না? ইজি না? কোনো মানে কোনো গ্যাঞ্জাম আছে বা কোনো ঝামেলা আছে এটাতে? না। কি করা লাগতেছে এখন আমি আবার তোমার চলো বুঝাই, বাচ্চা তোমাকে দেখাই যে আসলে কি করা লাগে। এটা নেই, ঠিক আছে। এখন আসো আমি কি বলছি, আবার প্রথম থেকে স্টেপে আসি। আমি একটা বাইনারি সংখ্যাকে আমি ডেসিমালে নিতে চাই, একটা ডেসিমালে নিতে চাই। আমার কি কাজ? আমার কাজ হচ্ছে ফার্স্টে আমি সংখ্যাটা লিখলাম, এরপর আমি কি করব, ওই সংখ্যার যে ঘরগুলো আছে ওই ঘরগুলাকে ওর পাওয়ারের মানগুলা দিব। আমি কিন্তু ঘরের ওয়েটেজ দিচ্ছি না, আমি চাইলে ডাইরেক্ট ওয়েটেজও দিতে পারি, কিন্তু তোমাদের শর্টকাটে মনে রাখার জন্য বলছি। কেন বলছি আমি বলতেছি। আমি কি করব, ওকে ওর পাওয়ারের মানগুলা দিব। তাহলে পাওয়ারের মানগুলা আমি জানি, এই যে দশমিক এখান থেকে আমার পূর্ণ অংশ শুরু, তাহলে এই যে প্রথম ঘর, এটা প্রথম ঘর, তাহলে এটা হচ্ছে 0, কারণ এই যে আমি এখানে দেখে আসছিলাম প্রথমটাতে কি করতে হয়, 0 দিতে হয়, 2⁻0। তাহলে এই যে প্রথম ঘর এটাতে আমি দিলাম 0, এরপর আমি জাস্ট সিরিয়ালি বসাতে থাকবো 0, এরপর 1, এরপর 2, এরপর 3। আমি সিরিয়ালি বসালাম 0 1 2 3। আর এরপরে দশমিকের এই পাশে সংখ্যা রেখার মতো, যেহেতু এখানে 0 1 2 3 চলতেছে, এটা ডান পাশে গেলে কি হবে, ডান পাশে গেলে -1 -2 -3। তাহলে আমি কি ওর পাওয়ারগুলো দিয়ে দিলাম, -1 -2 -3 পাওয়ারগুলো দিয়ে দিলাম। দেন আমার কাজ কি, আমি জাস্ট এখানে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা লিখবো গুণ যেই বেসে আছে জিনিসটা, ওই বেস আর ওর পাওয়ার। আর তুমি যদি এরকম না করে ডাইরেক্ট ওয়েটেজের মান দিতা, তাহলে তুমি কি লিখতা, তাহলে তুমি এমনি লিখতা, মনে করো যে ডাইরেক্ট তুমি এখানে লিখে দিতা, যে ডাইরেক্ট তুমি এই জায়গাতে লিখে দিতা 2⁻³ ডাইরেক্ট এখানে লেখা 2⁻²। তো এটা তোমার ইচ্ছা, আসলে তুমি এমনি লিখবা নাকি আমি যেমনি বলছি এমনি লিখবা, এটা তোমার যেটা সুবিধা হয়, এটাতে কোনো কি বাধা নাই। তাহলে এখানে কি হইছে, আমি কি করছি, এই যে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা ইনটু যেই বেসে এই জিনিসটা আছে, 2 বেসে আছে দেখে কি 2, এর পাওয়ার কি 3 কোথা থেকে পাইছি এখান থেকে। দেন আমি কিভাবে প্রত্যেকটা প্রত্যেকটা আমি কেমনে বসাইছি, যেমন এই যে 0 0 × 2², কেন, এই যে 2 এর মান, এটার মান হচ্ছে 2, এই ঘরটার পাওয়ার হচ্ছে 2, এবার 1 × 2⁻1, তাহলে এই যে 1 আর এই যে 1 আর এই যে 2⁻1 কেন হইছে, এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে এই যে 2⁻1 প্লাস 1 × 2⁻0 1 × 2⁻−1। আমি জাস্ট কি করতেছি, যেই সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটা লিখতেছি, গুণ দিচ্ছি ওর যে সংখ্যা, এই সংখ্যাটা যে বেসে আছে ওই বেসটা লিখতেছি, আর বেসের উপরে কি পাওয়ার দিয়ে দিতেছি। এখন আমরা ফিল করি কেন আমি এখানে 0 × 2² লিখছি, আমি কেন 1 × 2³ লিখছি। এই কেনর উত্তর তোমাকে আমি অলরেডি দিয়ে দিছি। এই যে তুমি এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, আমার এখানে আসলে কি এগুলো একটা বক্স না, একটা বিটের বক্স না, তাহলে এই যে বিটের বক্সটা, এটাই কি আমার ফার্স্ট বিটের বক্স না, তাহলে এই যে প্রথম বিটের বক্স, এইটার আসলে ডেসিমালে বা ডেসিমাল সমতুল্য মান কত, ডেসিমাল সমতুল্য মান হচ্ছে 2⁻0। ডেসিমাল সমতুল্য মান কি, ডেসিমাল সমতুল্য মান হচ্ছে 2⁻0। এই জন্য এখানে কি হয়েছে, 2⁻0 হয়েছে। পরের বক্সটা বা পরের ঘরটার ডেসিমাল সমতুল্য মান কত, ডেসিমাল সমতুল্য মান হচ্ছে 2⁻1। এই জন্যই আমি কি করছি, ওই বক্সটার মানটা দিছি 0, এই যে 0, এই বক্সটার মানটা দিছি 0 ইনটু ওই বক্সের ওয়েটেজটা, এটা কি ওই বক্সের ওয়েটেজটা কে, ওই বক্সের প্রকৃত মান কি, এটা কোত্থেকে আসছে বা এটা কেমনে আসছে, এই যে ভাই স্থানীয় মান, এটা করছো না, এই জিনিসটাই আমি এখানে 4 লেখা মানে কি, প্রথম এককের ঘরে 4 লেখা মানে কি, শুধু 4 × 1 মানে 4। দশকের ঘরে 4 লেখা মানে কি, মানে হচ্ছে 4 × 10 মানে কি 40। মানে তুমি যদি দশকের ঘরে শুধু 4 লেখো, এটা মানে আসলে কি বোঝায়, ওইটা তুমি কি 4 × 10 বা কি 40 লেখছো। এটাই এখানে পার্থক্য, আর কিছু না।
তো এটা যেভাবে করছি আমি এই জিনিসটা এমনিই করছি, আমি ডাইরেক্ট বসাইছি যে এই ঘরের মান হচ্ছে 1, কিন্তু এখানে 1 লেখা মানে আসলে 1 না, এখানে 1 লেখা মানে হচ্ছে 1 × 2⁻³ লেখা। কারণ এই যে এই বক্সটার আসল ওয়েটেজ কত, এই বক্সটার আসল ওয়েটেজ হচ্ছে 2⁻³ দ্যাটস ইট। এভাবেই তুমি কি করতে পারছো। এখন সব বাদ, পরীক্ষায় আসছে আমার, এখন এতক্ষণ আমি কি বলে মাথায় ঢুকাইছি বা আমি জিনিসটা বুঝছি কিভাবে করতে হয়। এখন পরীক্ষার জন্য আমি শিখি, পরীক্ষার জন্য একটা শর্টকাট টেকনিক বা একটা শর্টকাটে মনে রাখবো কি, যে কোনো একটা নাম্বার সিস্টেম থেকে আমাকে ডেসিমালে যাইতে বলছে, আমি প্রথমে কি করব, প্রথমে আমি প্রত্যেকটা পাওয়ার দিয়ে দিব। পাওয়ারটা কোত্থেকে শুরু হবে, একদম ফার্স্ট নাম্বারটা থেকে শুরু হবে, ফার্স্ট পূর্ণ সংখ্যা থেকে মানে রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে। তাহলে ফার্স্ট পূর্ণ সংখ্যা থেকে আমার পাওয়ার দেওয়া শুরু হইলো, সিরিয়ালি দিব 0 1 2 3 4 5 6 যত যাই হতে দিব, এবং পূর্ণ সংখ্যার এই পাশে মানে দশমিকের এই পাশের গুলারে জাস্ট ক্রমান্বয়ে মাইনাস দিতে থাকবো, -1 -2 -3 -4 দিতে থাকলাম। এরপর আমার কাজ হচ্ছে আমি জাস্ট ওই সংখ্যাটা লিখবো, গুণ দিব, ওই যে বেসে আছে এই বেসটা মনে রাখবো কেমনে, মনে রাখবো অমি ভাইয়া বলছিল প্রত্যেকটা ঘরের ওয়েটেজের মান, তাহলে ওয়েটেজের মান তো হয় ওই বেসটা টু দি পাওয়ার যেই ঘরে আছে ওই ঘরটা। তাহলে আমি ওই সংখ্যাটা দিলাম ইনটু বেসটা দিলাম আর কি ওই পাওয়ারটা দিয়ে দিলাম। এভাবে আমি পুরাটা যোগ করে এমনি লিখবো, লেখা কি আমি জাস্ট ক্যালকুলেটরে বসে লিখি আমার উত্তরটা এসে পড়বে। ইজি না বলো কঠিন? এখন আসো আরো দুইটা দেখতে তুমি বুঝে যাবা জিনিসটা কি। আমি এটা তো করলাম বাইনারি থেকে বাইনারি থেকে ডেসিমাল। এখন আমি মনে করো আমি করতে চাই হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল। আমি এখন করব হচ্ছে তোমার কি বলে অক্টাল টু ডেসিমাল। তাহলে অক্টাল টু ডেসিমাল কেমনে করব, ফার্স্টে আমার একটা অক্টাল নাম্বার লাগবে, আমি মনে করো আমি একটা অক্টাল নাম্বার নিলাম, একটা অক্টাল নাম্বার নিলাম যেটার মান হচ্ছে মনে করো কি বলে অক্টালে কি 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমি মনে করে নিলাম 32, ঠিক আছে 32 নিলাম, বা একটু বেশি দিব না, থাক 32 নিই, হ্যাঁ আচ্ছা একটু বেশি নিই, মনে করো 32.13, ঠিক আছে 32.13। তাহলে আমি এই মানটা নিলাম, এই মানটা কিসে আছে, এই মানটা আছে হচ্ছে আমার কিসে, এই মানটা আছে হচ্ছে আমার অক্টালে। যেহেতু অক্টালে আছে আমি কিভাবে প্রকাশ করব, আমি এই যে ব্র্যাকেট দিয়ে এখানে 8 লিখে দিব। এই কথাটার মানে কি, যে এখানে যেই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার সিস্টেমটা কোনটা ইউজ করা হয়েছে, অক্টাল। আমি কেমনে বুঝছি, এই যে বেস 8 দেখে বুঝছি কি এটা হচ্ছে অক্টালে দেওয়া। এবং আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এইটাকে একটা 10 বেসের নাম্বারে নিতে। তাহলে 10 বেসের নাম্বারে নেওয়াটা আসলে মানে কি, 10 বেসের নাম্বারে নেওয়াটা মানে হচ্ছে এটাকে ডেসিমালে নিতে চাচ্ছি। আমার এটা অক্টালে দেওয়া আছে, আমার এটা ডেসিমালে নিতে চাচ্ছি। এই বেটা এসিটা এত ঠান্ডা হয় কেন, ধরো তো একটু বাড়াই দিই। আমি কিসে নিতে চাচ্ছি, আমি ডেসিমালে নিতে চাচ্ছি। তাহলে আমি এটা কিভাবে নিব, আমি বলছিলাম তুমি আবার আসো। এটা আমার প্রশ্ন, এটা হচ্ছে আমার কি কোয়েশ্চেন, এখন আমি উত্তর করা শুরু করি। উত্তর কিভাবে করব, আমি সুন্দর মতো এবার আমি পাওয়ার দিয়ে দেখাবো, মানে ডাইরেক্ট ওয়েটেজ মান দিয়ে দেখাবো। আমি সুন্দর মতো মানটা লিখলাম 321.13 মানটা লিখলাম। প্রত্যেকটা ঘরকে ওর ওয়েটেজের মান দিয়ে দিব অথবা পাওয়ারের মান দিব। তা আমি এখন আমি পাওয়ারের মানটা আমি অন্য কালি দিয়ে দিই, এই 1 এর মানটা কত হবে, 0 হবে। তো আমি এভাবে দিতে পারি, আমি ডাইরেক্ট লিখতে পারি 2⁻0। কিন্তু আমি কি এখানে 2 ইউজ করব, এই বেটা তুই আমাকে বললি না কেন আমি ভুল লিখছি, মাথা মানে মোহন টোন সব খোলা রাখতে হবে। আমি ভুল লিখছি, আমি কি 2 বেসে আসি না, আই এম নট ইন 2 বেস, আমি এখন অক্টালে আসি। তাহলে আমি কেন এখন 2 লিখবো, আমি এখন কি লিখবো, আমি লিখবো 8⁻0, কারণ আমি কই আসি, 8 বেসে আসি। দেখে আমি কি লিখবো, 8 বেসে আসি দেখে লিখবো 8⁻0। পরের ঘরটার ওয়েটেজ কি 8�1, পরের ঘরের ওয়েটেজ কি 8 স্কয়ার, শেষ। এই পাশের গুলার এটার ওয়েটেজ কি 8⁻1, এটার ওয়েটেজ কি 8⁻2, দ্যাটস ইট। এখন আমার কাজ কি, যোগ বিয়োগ। এখন আমার কাজ কি, জাস্ট যোগ বিয়োগ। আমি জাস্ট এইভাবে একটা চিহ্ন দিলাম, দেন আমি কি যোগ বিয়োগ করলাম। ফার্স্টে নাম্বারটা, এই যে এই নাম্বারটা, তাহলে কি 3 ইনটু এই ঘরের ওয়েটেজটা কত 8 স্কয়ার যোগ এই নাম্বারটা 2 এই 2 এর ওয়েটেজ কত, 2 এর আসল ওয়েটেজ কত, এখানে 2 লেখা মানে আসলে কত লেখা 8⁻1 লেখা, প্লাস এই ঘরটার মান কত, এই ঘরটার মান 1, বাট এই ঘরটার আসল ওয়েটেজ কত, আসল ওয়েটেজ হচ্ছে ইনটু 8⁻0, দেন হচ্ছে কি 8⁻0, দেন কি যোগ এরপরের ঘরটা কি 1, এরপরের ঘরটা 1 মানে মানটা 1, কিন্তু এই ঘরটার ওয়েটেজ কত, এই ঘরটার ওয়েটেজ হচ্ছে 8⁻1, এরপরের ঘরটা কি 3 ঘরটার ওয়েটেজ কত, 3 মানে 3 এটা তো এটার মান, বাট 3 এর আসল ওয়েটেজ কত ইনটু 8⁻2।
-2। এবার আমার কি জাস্ট ক্যালকুলেটর বসালে কি আমার উত্তর দিয়ে দিবে। আমার ক্যালকুলেটর কই? এ ভাই তুমি কই? ওইদিকে। তাহলে এটা কি হবে? 3 × 8 টু দি পাওয়ার 8 স্কয়ার, 3 × 8 স্কয়ার প্লাস 2 × 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 1, কারণ 1 × 8 আছে, প্লাস 1 × 8 টু দি পাওয়ার -1 প্লাস 3 × 8 টু দি পাওয়ার -2। ব্যাস, দ্য অ্যান্সার ইজ 200। মা 209 দশমিক। অনেক বড় নাম্বার আছে ভাই। 171,875, 171,875 এত বড় মান আইসা পড়ছে। আচ্ছা, তো এই হচ্ছে আমার রেজাল্ট। কিন্তু আমি মাত্র খেয়াল করলাম, মাশাআল্লাহ ভাইয়া একটা সুন্দর জিনিস করছি। সুন্দর জিনিস করি নাই, দেখো তোমরা কাউকে বললো না কিন্তু শেষ। এই জায়গায় 1 দিছি, এই জায়গায় 1 দিই নাই। আচ্ছা যাই হোক, এখন হয়ে গেছে ব্যাস। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে কি এটার অক্টাল থেকে বাইনারি। তাহলে আমি এটারে নিলাম, আমি কি করলাম? আমি এইটাকে কিসে প্রকাশ করে ফেলছি? এটাকে হচ্ছে সরি ডেসিমালে প্রকাশ করে ফেলছি। তার মানে আমি কি করছি এখানে? আমি এখানে একটা অক্টাল নাম্বারকে কিসে প্রকাশ করছি? একটা ডেসিমাল নাম্বারে প্রকাশ করছি। বুঝতে পারছো? তাহলে আমার কাজ হচ্ছে জাস্ট 321 মানে 321.13। এই জিনিসগুলো আমি কিভাবে করব? আমি জাস্ট ওই ওয়েটেজের মান দিব আর কি পাওয়ার মান দিব। এখন আমাকে বলো, আগেরটা না বুঝলেও এবার ক্লিয়ার না? এটা সরি, আগেরটা না বুঝলো এবার ক্লিয়ার না? এবার লাস্ট আরেকটা করে হচ্ছে ডেসিমাল। আরেকটা না, আরো দুইটা করবো যদিও। ডেসিমাল এখন বলো, ডেসিমাল বলে এখন করবো হেক্সা থেকে কিসে যাওয়া? তোমার হচ্ছে যে কোনো একটা ডেসিমাল নাম্বারে যাওয়া। তো এখন আমার কাজ হচ্ছে হেক্সা, যেটা ব্রাজিল নিবে আশা করি, যদিও পারবে না আমিও জানি। যাই হোক, সাপোর্ট করি, কি করার ভাই, কষ্ট কিছু করার নেই। হেক্সা থেকে কিসে যাওয়া? হেক্সা থেকে ডেসিমালে যাওয়া। আরে হেক্সা থেকে কিসে যাওয়া? হেক্সা থেকে হচ্ছে ডেসিমালে যাওয়া। হেক্সা থেকে ডেসিমালে যাওয়া। আমরা এখন এই জিনিসটা করবো, হেক্সা থেকে ডেসিমাল। ঠিক আছে, হেক্সা থেকে ডেসিমাল। তাহলে হেক্সা একটা নাম্বার, তুমি কি দেখছিলা? হেক্সার বেস কত? হেক্সার বেস হচ্ছে 16। 0 থেকে 9, এরপর 10 থেকে 15 কি এ বি সি ডি ই এফ। এ বি সি ডি। এখানে হেক্সাতে এ মানে কি 10, বি মানে কি 11, সি মানে কি, হ্যাঁ ঠিকই তো বলছি, সি মানে কি 12, ডি মানে কি 13। ওগুলা দেখছিলাম। তারপর মনে করো একটা পপুলার কনভার্সন আছে। মনে করো তোমাকে দিল যে একটা সংখ্যা যেটা হচ্ছে ডাডা। ঠিক আছে, তোমার ডাডাকে বলছে যে কিসে নিতে? ডেসিমালে নিতে। কি করতেছি, তোমার ডাডাকে বলছে ডেসিমালে নিতে। কি বললাম? তোমার ডাডা আছে, তোমার ডাডাকে বলেছে ডেসিমালে নাও। তোমার ডাডা নাই, ডাডাকে নিয়ে যেতে হবে কি ডেসিমালে। তাহলে ডাডা এটা একটা কি নাম্বার? এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। প্রথমত ভাইয়া আপনি কেমনে বুঝছেন হেক্সাডেসিমাল নাম্বার? আপনি কি ডি আর এ দেখে বুঝছেন? ভুলেও না, তোমার ডি আর এ দেখা কিন্তু বুঝলে হবে না। তুমি কথা শুনো, তুমি মনে করো 42 এইটা দেখাই তুমি ডাইরেক্ট বলে দিতেছো এটা একটা ডেসিমাল নাম্বার। ব্রো নো ব্রো, কেমনে 42 দেখে তুমি ডেসিমাল কেন বলতেছো? এই যে 4 হচ্ছে একটা বাইনারিতেও সরি কি বলে হেক্সাতেও পড়ে, ডেসিমালেও পড়ে, অক্টালেও পড়ে। তাহলে 42 দেখে তো আমি ডাইরেক্ট বলে দিতে পারবো না যে এটা হচ্ছে একটা মানে কি বলে ডেসিমাল নাম্বার। আমি কি দেখে বলতে পারবো না? আমার কি দেখা লাগবে? আমার দেখা লাগবে এইটার বেসটা কি। যদি আমাকে বলে দেয় এটার বেস এভাবে দিয়া কি বলে 8, তখন আমি কি বলবো? এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। যদি আমাকে এখানে বলে দেয় এটার বেস হচ্ছে 10, তখন আমি বলে দিব কি এটা একটা ডেসিমাল নাম্বার। যদি আমাকে এখানে বলে দেয় এটার বেস হচ্ছে 16, তখন আমি এটা কি বলবো? এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। সো আমি মূলত কি দেখে জাজ করি? আমি জাজ করি ওইটার কি দেখে? ওইটার বেসটা দেখে আমি জাজ করতে পারবো ওইটা কোন নাম্বার সিস্টেমে পড়ে। ঠিক আছে, ওকে। এখন তোমাকে কি বলছে? তোমার দাদাকে আর দাদা না রাখতে, তোমার দাদাকে ডেসিমালে নিয়ে যেতে। তাহলে তুমি দাদাকে ডেসিমালে কেমনে নিবা? সেম নিয়ম, সেম বেসিক, সেম কাহিনী। কি করবা? ফার্স্টে লেখলা দা বুড্ডা হো গয়া দাদা। আচ্ছা ঠিক আছে, গেল। এবার কি করবা? ওকে, আর ওয়েটেজের মানগুলো দিয়ে দাও। ওয়েটেজের মান কেমনে দিবা? হয় তুমি শুধু পাওয়ার দিতে পারো বা ডাইরেক্ট ওয়েটেজের মান দিতে পারো। এখানে ওয়েটেজের মান কত হবে? 16 না, কারণ আমি জানি এই প্রত্যেকটা এটা কোত্থেকে আসছে। যাই হোক, প্রত্যেকটা বক্স একটা হেক্সাডেসিমাল নাম্বারে প্রত্যেকটা বক্স এই প্রত্যেকটা বক্সের মান কত হয়? প্রত্যেকটা বক্সের মান হয় 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, ধরো 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার কি 3। তাহলে আমি এখানে এটা লিখলাম। তাহলে আমি এখানে কি দিব? ওই ওয়েটেজের মানটা দিয়ে দিব যে 16 টু দি পাওয়ার 0। ধরো এটা অন্য কালিতে দিই।
আমি আমার ওইটাতে মানটা দিয়ে দেবো যে 16 টু দি পাওয়ার 0, এটা কি 0, এটা কি 16 টু দি পাওয়ার 1, এটা কি 16 টু দি পাওয়ার 2 বা 16 স্কয়ার, এটা কি 16 টু দি পাওয়ার কিউব বা 16 টু দি মানে 16 টু দি পাওয়ার 3। ব্যাস এটা গেল। এখন আমি কি করব, এটারে কি করব, এটারে আমি ওর ডেসিমালে রূপান্তর করব। তাহলে রূপান্তর করে আমি কি করব, এই যে ডি, এই ডি ইনটু 16 টু দি পাওয়ার 3 প্লাস এই এ ইনটু 16 টু দি পাওয়ার 3 প্লাস এই ডি ইনটু 16 টু দি পাওয়ার কি 1 প্লাস এই এ ইনটু 16 টু দি পাওয়ার কত, কি রে ভাই বোর্ডে লেখা উঠে না কেন হঠাৎ করে, 16 টু দি পাওয়ার 0। তো এখন আমাকে বলো তুমি কি ক্যালকুলেটরে এবিসিডি আঁকবা? এবিসিডি আঁকবা না। এবিসিডি তুমি আঁকতে পারো যদি তুমি হচ্ছে কিসে যাও, হেক্সাডেসিমেলে যাও, তখন পারবা। বাট তুমি আপাতত ছোট বাচ্চা, ক্যালকুলেটর হেক্সাডেসিমাল আছে এটা তুমি জানোই না। তুমি এটা কি করবা, তোমাকে আমি আগেই বলছি যে হেক্সাডেসিমালে এ বি সি ডি ই এফ এগুলার আসলে মানে আসল মান কত, এর মান হচ্ছে কি, এর মান হচ্ছে তোমার কি বলে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে কি 15। তো এগুলো হচ্ছে ওর আসল প্রকৃত মান। তুমি জাস্ট এইটাই লেখবা তুমি এভাবে, বাট মনে মনে তুমি কি মানে ক্যালকুলেটরে তুমি কি 10 বসাবা। এই যেখানে এ আছে মানে ডি আছে, ডি এর জায়গায় তুমি কি 13 বসাবা। তো তুমি এখন ক্যালকুলেটরে বসাও যে 13 ইন্টু 16 টু দি পাওয়ার 3, মা গো মা অনেক বড় আসবে ভাই, ভুলে বেশি বড় দিয়ে দিছি। এরপর এর মান কি 10 ইন্টু 16, এই আবার ভুল করছি তো, এখানে 3, এটা 3, এটার মান তো এটার ওয়েটেজ তো 2, এটার ওয়েটেজ তো 2, আমি এখানে 3 লিখছি কেন, আই এম রিয়েলি সরি, এটা 210, হ্যাঁ আবার এই জিরোটারে 6 মনে হয় ভাই, আমার হাতের লেখা একটু এমনই, কি আর করার, বাদ দাও। আচ্ছা হ্যাঁ 16 টু দি পাওয়ার 16 স্কোয়ার প্লাস ডি আছে, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 13, তাহলে 13 ইন্টু 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 1 প্লাস এ হচ্ছে এর মান কি, এর মান হচ্ছে 10 ইন্টু 1 নিত মানে টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা আসছে 56026। আমি কি সব লিখছি, 13 ইন্টু 16 কিউব, দেন হচ্ছে 10 ইন্টু 16 স্কোয়ার, এরপর হচ্ছে 13 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে 10 ইন্টু 1, হ্যাঁ 10 ইন্টু 1 ঠিক আছে। তাহলে এটার রেজাল্ট আসছে কি 56026, 56026। তাহলে এটার বেসটা কত, এটার বেসটা হচ্ছে কি 10, এটার বেস হচ্ছে 10, তাহলে এটার বেস কত, এটার বেস হচ্ছে 10। তাহলে আমি কি করছি, আমি সুন্দর মতো আমি একটা হেক্সাডেসিমাল নাম্বারকে কিসে রূপান্তর করছি, একটা ডেসিমাল নাম্বারে রূপান্তর করছি। আমি যদি ক্যালকুলেটর একবার দেখে নিই যে ঠিক আছে নাকি, এক্সে ডাডা এটা হচ্ছে ডেসিমালে 56026, হ্যাঁ 56026 ঠিক আছে। তাহলে আমি এভাবে কি রূপান্তর করে ফেলছি। তো বলো এখন ক্লিয়ার, তুমি এখন যে কোনো নাম্বার দিলে পারবা। এখন তোমাকে যদি একটা এমন নাম্বার সিস্টেম দেয়, মনে করো তোমাকে এমন একটা নাম্বার সিস্টেম দিল যে যেটার মান হচ্ছে মনে করো কি বলে 40, এবং এটা হচ্ছে অমি নাম্বার সিস্টেম যেটার বেস হচ্ছে 4, এটাকে বললো তোমাকে ডেসিমাল নাম্বার সিস্টেমে নিয়ে যাও। প্রথমত পরীক্ষা যখন দেখবা বলবা এই ভাই কি রে ভাই, হেক্সাডেসিমাল পড়ছি, অক্টাল পড়ছি, বাইনারি পড়ছি, যেগুলোর বেস আমি জানি, এই 4 বেস কার, 4 বেস তো আমি ভাই করাই নাই, তার মানে অমি ভাই পারে না, অমি ভাই ভুল করেছে বা পুরোটা কি শেষ হয় না আমার। বাট আমি তোমাকে বলে দিছি 4 বেস মানে কি, একটা ইউনিক নাম্বার সিস্টেম। যে ইউনিক নাম্বার সিস্টেমের কি হইতে পারে, আমি ভুল লিখছি তো, এটা তো 4 মানে 4 হইতে হবেই না, এটা যদি 4 বেস সিস্টেম হয় তাহলে এটা কি হবে, এটা হবে 32, মনে করো 32। কেন 32, ওই যে আগের ক্লাসের বেসিক 4, এই বেস, এটার বেস হচ্ছে 4, এই নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 4, তার মানে 4টা ইউনিক ডিজিট আছে এই বেসের, মানে এই নাম্বার সিস্টেমের, ওগুলা কি 0 1 2 3। আর যদি 4 লিখতে চাও তখন তোমার কি লিখতে হবে, 10 লিখতে হবে। আগের ক্লাস 10 এক বাড়াই দিবা 10। তাহলে এই যে 32 এটাকে তুমি ডেসিমালে নিয়ে যাও, তুমি ইজি, তুমি কি করবা, সেম কাহিনী করবা। আগের বারে খালি কি করা লাগতো, তোমার হচ্ছে এই যে 16 টু দি পাওয়ার লেখা লাগতো, 16 টু দি পাওয়ার লেখা লাগতো। এবার বেস হচ্ছে 4, তুমি কি দিবা, এটা হচ্ছে এই ঘরের মান হচ্ছে 4 টু দি পাওয়ার 0, এই ঘরের মান হচ্ছে 4 টু দি পাওয়ার 1। ব্যাস এখন তুমি জাস্ট ক্যালকুলেটরে বসাও যে ইজ ইকুয়াল টু 3, এই যে এই ঘরের মান 3 ইনটু ওর হচ্ছে ওয়েটেজ, তাহলে ওর ওয়েটেজ কত, এই ঘরের ওয়েটেজ হচ্ছে 4 টু দি পাওয়ার 1 প্লাস এই যে 2, তাহলে 2 ইনটু এইটা হচ্ছে ওর মান, আর এই ঘরের ওয়েটেজ কত 4 টু দি পাওয়ার 0। তাহলে এটার কত আছে অ্যান্সার, 3 4 12, আর কি 2 আসবে, তাহলে 12 আর 2 14, 12 আর 2 কি 14, তাহলে 14। আর এটার মান এটা কোন নাম্বার সিস্টেমে নিছো, এটা তুমি নিছো হচ্ছে কিসে, এটা নিছো হচ্ছে তুমি ডেসিমাল নাম্বার সিস্টেমে। তার মানে তোমাকে একটা কি দিছিল, তোমাকে একটা 4 নাম্বার সিস্টেমের নাম্বার দিছে, যেটাকে বলছে ডেসিমালে রূপান্তর করতে। এই যে তুমি 4 নাম্বার সিস্টেমের একটা নাম্বারকে কিসে রূপান্তর করছো, ডেসিমালে রূপান্তর করছো। ইজি, জাস্ট ওই যে ওয়েটেজের মান
বেসিক। এই জন্য বেসিক পারলে তোমার এখন যে কোনো নাম্বার সিস্টেম যদি বানায়ও দেয়, পয়দা করেও দেয়, তাও তুমি কি পারবা। বুঝতে পারছো? আশা করি এই পুরাটা ক্লিয়ার। তাহলে আমাদের প্রথম জিনিসটা হয়েছে যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে যাওয়া। এবার আমরা উল্টাটা করব, ব্যাক ট্র্যাকিং করব। মানে কি, যে কোনো ডেসিমাল নাম্বার থেকে উল্টাতে যাওয়া। একটু দাঁড়াও, 1 মিনিট আসতেছি, ভাইয়ের একটু ওয়াশরুমে যেতে হবে, 1 মিনিট। আচ্ছা, তো ভালো হয়েছে আসলে যে ভাইয়া গ্যাপটা দিছিলাম, কারণ গ্যাপটা দেওয়ার জন্য পরে দেখলাম যে আমার ওই মাইক্রোফোন যেটা ইউজ করতেছিলাম ওইটার অলরেডি চার্জ চার্জ পুরাই শেষ বলতে গেলে, আর একটু বাকি ছিল। তো আমি যদি ক্লাস কন্টিনিউ করতে থাকতাম, দেখা যেত যে তোমার কি বলে এই মাইক্রোফোন চলে গেছে, ভাইয়া বর্ডার করতেছি, বাট তোমরা কোনো শব্দ শুনতেছো না। আচ্ছা, আমরা তাহলে তখন কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে যাওয়া। এখন আমরা উল্টাটা দেখব, মানে ডেসিমাল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়া, বাইনারি, হেক্সা, অক্টাল, বা তুমি তোমার যে কোনো যদি নিজের নাম্বার সিস্টেম বানাতে চাও ওইটার মধ্যে। তাহলে কিভাবে করব? আবারও শর্টকাট টেকনিক। ফার্স্টে বুঝবো কি হইতেছে, দেন জাস্ট টেকনিকে মনে রাখবো যে কি করতেছি। তাহলে ফার্স্টে আমরা বুঝি। মনে করো একটা নাম্বার দিল, মনে করো আমরা এখন ডেসিমাল থেকে বাইনারিতে যাব, ডেসিমাল থেকে বাইনারি দিয়ে যাবো। তো আমাকে মনে করো একটা নাম্বার দিছে, নাম্বারটা হচ্ছে তোমার মনে করো 10, সরি এটা তো ডেসিমাল না, হ্যাঁ 10 লেখা যায়, প্যারা নেই, বাট আমি অন্য একটা নাম্বার লিখি, যে মনে করো 42.13 এটা কিসে আছে? এটা আছে ডেসিমালে। এটা আমি কিসে নিতে চাচ্ছি? এটা আমি নিতে চাচ্ছি হচ্ছে একই একটা বাইনারি নাম্বারে। তাহলে আমি এখানে কি করতে চাই? আমি এখানে একটা ডেসিমাল নাম্বারকে, যেটার বেস 10, একটা বাইনারি নাম্বার বা যেটার বেস 2, ওইটাকে রূপান্তর করতে চাচ্ছি। তাহলে আমি এটা কিভাবে করব? প্রথমত এটা দুইটা পার্টে করতে হবে, কারণ এখানে দুইটা পার্ট। কি পার্ট? একটা পার্ট হচ্ছে তোমার রেডিক্স পয়েন্টের এই পাশে, যেটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, আর আরেকটা হচ্ছে তোমার রেডিক্স পয়েন্টের ডান পাশে, যেটা হচ্ছে তোমার কি ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা যেটা বা পূর্ণ অংশ, ঠিক আছে, পূর্ণ অংশের জন্য আমি একটা পার্ট করব। তো পূর্ণ অংশের জন্য আমি কি করব? পূর্ণ অংশের জন্য আমি যা করব, যে এই 42 এটা কি এই নাম্বারটা না, যে পূর্ণ অংশটা না, এই পূর্ণ অংশটাকে আমি ওর বেস দ্বারা ভাগ করব। আমি কি করব? ওর বেস দ্বারা ভাগ করব। কার বেস? যেই বেসে আমি নিতে চাই। যেমন আমি এই 42কে কিসে নিতে চাই? 42কে আমি নিতে চাই হচ্ছে কি একটা বাইনারি সংখ্যাতে, যে আমি এই 10টাকে একটা 2 বেস সংখ্যাতে নিতে চাই। এই 10টাকে আমি একটা 2 বেস সংখ্যা নিতে চাই। তাহলে আমি এখানে কি করব? আমি সুন্দর মতো ওকে ভাগ করতে থাকবো। কি দিয়ে ভাগ করব? যেই বেসে নিতে চাই ওই বেসটা দিয়ে। তাহলে আমি 42কে যদি 2 দিয়ে ভাগ করি, আমার কত হয় বলো তো? 42কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 আর 2 একে 2, 21। তাহলে এই যে 21 হইলো, এখানে আমি টান দিয়ে কি করব? টান দিয়ে আমি ভাগশেষটা লিখবো। এখানে ভাগশেষটা কত? 0 না? কারণ 0 কেন বলো তো আমাকে? 0 কেন? কারণ এটা কি হয়েছে? এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তা আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যেই নাম্বারটা আছে পূর্ণ অংশটা, ওইটাকে যেই বেসে আমি নিতে চাই ওইটা দ্বারা ভাগ করা, এবং ভাগ করে ভাগশেষটা লেখা। তাহলে ভাগশেষটা টান দিয়ে আমি কত লিখলাম? 0, কারণ এটা কি নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। এখন এটাকে যদি আমি আবার ভাগ দিতে থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার ভাগশেষ হবে ভাগ দিতে থাকবো। আবার 2 দিয়ে ভাগ দিলাম, আবার ভাগ দিলে এটা কত আসে? 10 দুগুণে 20, তাহলে 10 আসবে। যে কি বলে 2 একে 2, আর হচ্ছে ওখানে 21 আসলো। তাহলে এইটার ভাগশেষ কত? এটার ভাগশেষ 1 না, কারণ 20, এই যে 20, 21 আমি কেমনে ভাগ করছি? 21 যে 2 একে 2, এই 0 হইলো, এই 1 নামলো, 1 তো পসিবল না, কি করতেছি? 2 একে 2, কি বলে 2 একে 2, এই একটা পসিবল না। তাহলে এই যে 1 ভাগশেষ, 2 10 20, আর এই যে 1 ভাগশেষ। তাহলে আমাকে বলো এখানে কি এই ভাগশেষটা 1 না? তাহলে এই জায়গায় আমি কি করছি? টান দিয়ে ভাগশেষ লিখছি। তাহলে এই যে আমি ভাগ করলাম, এখন আমি আবার এটাকে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত আসে? 5। এখানে এখন ভাগশেষ কত? 0। তাহলে আমি আরো ভাগ করব যতক্ষণ না ভাগ শেষ হয়েছে। আবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে কত? 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2 দুগুণে 4, আর ভাগশেষ কত? 1। আবার আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত? এখানে 1 আসবে, আর ভাগশেষ কত? 0। এইবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তুমি আমাকে বলো তো এখানে কি হইতেছে? এখন তুমি যেই সংখ্যাটাকে ভাগ করতেছো, মানে যেই সংখ্যাটা দ্বারা ভাগ করতেছো, ওইটার থেকে বড় একটা সংখ্যা হিসাব পড়ছে না? বড় একটা সংখ্যা আছে না? 2কে কি 1 দ্বারা ভাগ করা যায়? না। তখন এরকম এই সিচুয়েশনে যখনই আমার একটা বড় সংখ্যা এসে পড়বে, এই যে যেটা দ্বারা আমি ভাগ করতেছি ওটার থেকে কি ছোট সংখ্যাকে আমি ভাগ করতেছি, এরকম একটা সিচুয়েশন এসে পড়বে, আমি জাস্ট কি করব? আমি এখানে লিখবো 0, এখানে লিখবো হচ্ছে 0, এখানে লিখবো হচ্ছে 0, এই 0 লিখবো, এবং টান দিয়ে এই যে এখানে যে সংখ্যাটা আছে না ওইটা লিখে দিব। তাহলে এখানে কত লিখবো? 1। এখানে কত লিখবো? 1। এটা কত লিখবো? 1। তাহলে এইগুলাই কি আমি ভাগ করে পাইলাম। এখন তুমি বুঝতেছো আসলে বাইনারি নাম্বারগুলো কোনগুলা? এই যে 0 1 0 1 0 1, এই জিনিসগুলো কি বাইনারি নাম্বার না?
এগুলোই তো বাইনারি নাম্বার আমার। এখন এখানে একটা জিনিস ম্যাটার করে যে ভাইয়া আপনি তো ওই যে ফার্স্ট ক্লাসে বলছিলেন এমএসবি এলএসবি, এখন কোনটা এখানে এমএসবি কোনটা এখানে এলএসবি মনে রাখবা। এখানে সবসময় নিচ থেকে পূর্ণ অংশের ক্ষেত্রে কি বলছি, পূর্ণ অংশের ক্ষেত্রে পূর্ণ অংশের ক্ষেত্রে এটা কি নিচ থেকে শুরু হয়, নিচ থেকে শুরু হয় মানে কি তোমার এই নিচেরটা এইটা হচ্ছে তোমার এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এইটা কি তোমার এলএসবি বা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এই গেল আমার পূর্ণ অংশের কাজ। তাহলে আমি পূর্ণ অংশটা যদি লেখা ফেলি, পূর্ণ অংশ কি আসছে, যেহেতু এটা এমএসবি তাহলে এটা প্রথমে হবে না। ওই যে মনে আছে এই যে 1011, এখানে ওয়ানটা হচ্ছে কি তোমার এমএসবি আর এই ওয়ানটা হচ্ছে কি তোমার এলএসবি, কারণ এইটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট আর হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট। তাহলে এইভাবে আমি যদি এখন হিসাব করি যে মোস্ট সিগনিফিকেন্ট কোনটা, এখানে এই ওয়ানটা, তো আমার তো এটা পূর্ণ অংশের কাজ গেল, বাট আমি তো দশমিকের কাজ করিনি। এখন আমি করব দশমিকের কাজ। তো এখন আমার কিসের কাজ হবে, এখন হবে আমার দশমিকের কাজ, এখন হবে আবার মানে ভগ্নাংশের কাজ বা দশমিকের পরের সংখ্যার কাজ। তাহলে ভগ্নাংশের কাজটা কি, ভগ্নাংশের কাজটা হচ্ছে এই যে আমার 13 দেওয়া আছে না, 0.13, আমি এইভাবেই লিখবো 0.13 লিখলাম, 0.13 লিখলাম। 0.13 লেখার পরে আমি এইটাকে ওইখানে যেমন ভাগ দিতেছিলাম না, আমি এখন এটার মনে রাখবা জাস্ট পয়েন্টের পরের অংশ, আমি আবার বলতেছি শুধু পয়েন্টের পরের অংশ গুণ হবে কিভাবে, ইনটু 2 দিব। তাহলে আমাকে বলো 0.13 সাথে 2 গুণ করলে কত হয়, 0.13 সাথে গুণ করলে 2 গুণ করলে কত হয়, যে 0.13 ইন্টু 2, এটা আসে 0.26, জিরোটা কিন্তু আমি এই পাশে লিখছি, এখন আমি আবার গুণ দিব ইন্টু 2। এই 2 কেন গুণ দিতেছি, কারণ আমি কিসে নিতেছি, 2 তে নিতে যাচ্ছি, এই জন্য আমি 2 গুণ দিতেছি। তো ইন্টু 2 আমি প্রথমেই বলছি কি বলছি, শুধুমাত্র দশমিক পার্টটার সাথে আমি গুণ দিব। তাহলে ইন্টু 26কে যদি আমি আবার গুণ দিই, যে 0.26 ইন্টু 36 লিখছি কেন, 26 ইন্টু 2, তাহলে এই যে এখানে আসতেছে 0.52, এইভাবে কিন্তু আসলে চলতেই থাকবে। এখন বলতে পারো ভাইয়া আমি কত ঘর পর্যন্ত গুণ দিব বা কয়টা গুণ দিব, মনে রাখবা তুমি চাইলে এই যে বিট আসছে না, কই এই যে একটা দুইটা বিট না, এখানে দুইটা বিট না, এখানে যেহেতু দুইটা বিট তুমি এই দুইটা পার্ট পর্যন্ত গুণ দিলেই হবে। এখানে যেহেতু দুইটা বিট, এইটাকে কি তুমি দুইটা পার্ট পর্যন্ত গুণ দিলে কি তোমার জন্য এনাফ, তোমার হবে। কিন্তু আরেকটা জিনিস মানে করতে পারো, এই যে আমি বলছি না দশমিক পার্ট পর্যন্ত, কেন দেখো আমি যদি আবার ইন্টু 2 দিই, এবার কত আসে 0.52 ইন্টু 2, এবার আসে হচ্ছে 1.04। এখন এই যে 1 পয়েন্ট আসছে না, তোমার আসলে পয়েন্টের বাইরে যেই মানগুলো আসতেছে এগুলো হচ্ছে তোমার বিট, তাহলে এই যে 1.04 আসছে, আমি কি পুরাটা নিব না, আমি 1 নিব। পরবর্তীতে আমি যদি আবার দুই গুণ করতাম না, এই যে গুণ দুই করতাম না, এবার কিন্তু আমি ভুলেও 1.04 এর সাথে 2 গুণ করব না। আমি কি বলছি, 1.04 এর সাথে 2 গুণ করব না, আমি গুণ করব কার সাথে, 2.4 এর সাথে, কারণ এইটা কিন্তু আমার বিটে চলে যাবে, এটা আমার বিটে চলে যাবে, এই জিনিসটার সাথে কিন্তু বিটের সম্পর্ক নাই, তাই এই জিনিসটার সাথে গুণ 2 হবে। মানে তুমি যদি এখানে 1.04 ইন্টু 2 দাও এবং এখানে যদি এই যে এটার মান লেখো যে 2.08, তাহলে এটা ভুল। তোমার কি করতে হবে, জাস্ট 0.04, জাস্ট এই যে 0.04 এইটার সাথে তোমার 2 গুণ করতে হবে এবং রেজাল্ট আসছে 0.08, এটা রেজাল্ট আসছে 0.08, এইটা তোমার লিখতে হবে, তাহলে এখানে বেসিকটা কি, যে আমার পয়েন্টের পরেরটার সাথে গুণ করলে হবে না, আমার গুণ করতে হবে পয়েন্টের পরের অংশের সাথে। আরেকটা জিনিস কি, আমি কতক্ষণ পর্যন্ত গুণ করব, এখানে যেহেতু দুইটা বিট দিয়ে দিছে, আমি দুইটা বিট পর্যন্ত, মানে ডেসিমালে তো এটা ডিজিট, যেহেতু দুইটা ডিজিট দিয়ে দিছে, আমি দুইটা ডিজিট পর্যন্ত গুণ করতে পারি, মানে 2 ধাপে গুণ করতে পারি। আর আরেকটা বেসিক কি, তোমার যদি কোনো সময় এরকম আসা পড়ে 1.00 বা 2.00 বা 3.00, তাইলে তুমি ওইখানেও থেমে যেতে পারো, কারণ পরবর্তীতে তুমি যত দিয়ে গুণ করো, তুমি তো আলটিমেটলি 0 এর সাথে গুণ করতেছো, তাহলে কি আর বাড়বে না, তাহলে আর বাড়বে না। তো কি বলছি, আমি আবার বলি কথাটা, যে আমি কিভাবে করব, আমি 0.13, এই যে 0.13 লিখলাম, এই 0.13 মানে পয়েন্টের পরের অংশের সাথে যেই বেসে আমি নিতে চাই ওই বেসের সাথে কি আমি গুণ দিতে থাকবো, আর গুণ দিয়ে এই পাশের অংশটা হচ্ছে আমার কি, মানে আমার মেইন ডিজিটে যাবে। আর এইটা কেমনে নামে, এটা হচ্ছে একদম উপর থেকে নামে, এটা এখানে উপর থেকে নামে, মানে এই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে তো নিচের থেকে এলএসবি ছিল না, এখানে আবার উল্টা, এখানে হচ্ছে এইটা এমএসবি, এটা হচ্ছে এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি, তাহলে আমি যদি আলটিমেট অ্যান্সারটা লিখি, কই লিখবো, একটু বেশি বড় হয়ে গেছে, আমি যদি এইখানে অ্যান্সারটা লিখি, এই জায়গাতে, দাঁড়ো ওমা সরি, এই যে এটা যদি আমি লক করি, ওয়েট, হ্যাঁ এটা লক করলাম, এরপর যদি আমি এই জায়গাতে অ্যান্সারটা লিখি, এটা একটু ছোট করে দিই,
আবার কি ভাই, সমস্যা কি এটার? আচ্ছা এটা আসতেছে না, যাই হোক এই জায়গায় আমি লিখি, কই লাগবো, আচ্ছা আমি এখানে লিখি না, তাই তো হয় যে 42 42.13 এটা আছে কিসে, এটা আছে হচ্ছে তোমার ডেসিমেলে মানে 10, এটাকে আমি কিসে নিব, এটাকে আমি নিব হচ্ছে বাইনারিতে, তাহলে বাইনারিতে নিলে আমার অ্যান্সারটা কি আসছে, এইখানের অ্যান্সারটা কি, এই জায়গা থেকে এমএসবি শুরু, এটা এলএসবি, তাহলে 101010 কি আসছে 101010 নাকি 101010 আবার কি 1010 পয়েন্ট পয়েন্ট, কারণ আমার কি পূর্ণ অংশ শেষ পয়েন্ট হচ্ছে কি আমার 13 কি আসছে এই যে উপর থেকে 0010, তাহলে আমি এতগুলো না লিখে 00 শেষ করতে পারতাম, বাট যেহেতু এখানটা 1 আসতেছে আমি এখান মতো লিখলাম যে 0010 তাহলে আমি এটা কিসে নিয়ে গেছি, এটা বাইনারিতে নিয়ে গেছি। তাহলে এখন আমি যদি ওই পাশেরটা চেক করি, ধরো আমি ক্যালকুলেটর একবার চেক করে নিই আদৌ ঠিক আছে নাকি। আচ্ছা তো এই গেল এটা, তাহলে কি বলছি জাস্ট এটা মনে রাখবা, এটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে আবার আমরা মানে পুরোটা একবার দেখি যে প্রথমত আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে একটা ডেসিমাল নাম্বার দেওয়া, এটাকে আমার কি বেস 2 অথবা কি বাইনারিতে নিতে হবে, তাহলে ডেসিমাল থেকে বাইনারি নেওয়ার মানে ওইটা কি, আমি ফার্স্টে পূর্ণ অংশ যেটা আছে পূর্ণ অংশটাকে আমি কি যেই বেসে আমি নিতে চাই, আমি কিসে নিতে চাই 2 তে, ওই বেস দ্বারা ভাগ করব। এই যে ভাগ করতেছি প্রত্যেকটা ভাগফলটা এখানে মানে ভাগটা তো এটা ভাগফলটা, আর ভাগশেষটা হচ্ছে এর পাশে লিখবো, কারণ এই ভাগশেষটাই মেইনলি কি আমার যেই ডিজিট আমি নিতে চাচ্ছি বা যেই নাম্বার সিস্টেম নিতে চাচ্ছি ওইটা, তো ওই ভাগশেষটা পাশে লিখবো। এভাবে যাইতে যাইতে যখন আমি দেখবো যে যেইটা দ্বারা আমি ভাগ করতেছি ওইটা থেকে বড় আইসা পড়ছে ওই ক্ষেত্রে আমি কি করবো, জাস্ট এখানে একটা জিরো দিয়ে এখানে যে মানটা আছে ওইটা দিয়ে দিব। দেন আমার এখানে এমএসবি আর এলএসবি কোনটা, এমএসবি আর এলএসবি কিন্তু বড় একটা পার্ট রোল প্লে করে। কেন? কারণ আমি বলছিলাম এমএসবিতে 1 যে কথা, ওই এলএসবিতে কিন্তু ওই 1-এর ওইরকম সিগনিফিকেন্স নাই, আবার এলএসবিতে 1-এর যে সিগনিফিকেন্স এমএসবিতে কিন্তু ওইটা সিগনিফিকেন্স আরও বেশি। এই জন্য কিন্তু তোমার এইটাতে প্যাচ লাগাইলে হবে না, এবং তুমি যদি এই কনভার্সন আসে এবং এই জিনিসটা না লেখো যে নিচের থেকে উপরে যাচ্ছে এবং এইটা হচ্ছে আমার এমএসবি এইটা হচ্ছে আমার এলএসবি, তাহলেও কিন্তু তোমার টিচার নাম্বার কাটবে। আমার এখনো মনে আছে আমার নিজের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে আমি এই এমএসবি কথাটা আর এলএসবি কথাটা লিখি নেই, এটার জন্য আমার 1 নাম্বার না 2 নাম্বার জানি কাটছিল। কেন? আমি স্যার কাছে গেছি, বলছে যে বাবা তুমি যে এটা এমএসবি লেখো নাই, আমি কেমনে বুঝবো যে কোন জায়গা থেকে তুমি বিটটা নিতেছো, বা তুমি কি এই 0 থেকে শুরু করছো নাকি এই 1 থেকে শুরু করছো। এই জন্য অবশ্যই তোমার কি এমএসবি আর এলএসবিটা উল্লেখ করে দিতে হবে। আর আমার এই পূর্ণ অংশতে এমএসবিটা নিচে থেকে এলএসবি উপর থেকে, আর ভগ্নাংশতে কি এটা উল্টা, উপর থেকে শুরু হবে এবং নিচ থেকে নামবে। এখন এই পার্টটা তো বুঝছি, ভগ্নাংশটা কেমনে করব, আমি জাস্ট ভগ্নাংশ পার্টটা লিখবো, লেখে যেই বেসে আমি যাইতে চাই মানে কি 2-তে যাইতে চাই, আমি 2 দ্বারা গুণ করতে থাকবো। আমি কোন জিনিসটা গুণ করব, আমি গুণ করব অবশ্যই কি দশমিকের পার্টটা। আমি কিন্তু পূর্ণ অংশের পার্ট যদি এখানে আইসা পড়ে ওইটা কিন্তু আমি গুণ করব না, যেমন এই জায়গাতে পূর্ণ অংশের পার্ট আইসা পড়ছে, আমি কিন্তু এইটা মিলাইয়া গুণ করব না, আমি গুণ করব এই ভগ্নাংশের পার্টটা। ওকে গেল। তো এখন আসো এটা না বুঝলো আরো 2টা বুঝাই, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। যে এখন আমি মনে করো ডেসিমাল থেকে অক্টালে যাব, ঠিক আছে? তো ডেসিমাল থেকে অক্টাল যে কোনো একটা নাম্বার, আর আমি এই যে এই নাম্বারটি কিন্তু আমি মানে বলতে পারো যে আন্তাজি নিতেছি। আন্তাজি মানে কি, আমি জাস্ট যেটা আমার মনে আসতেছে ওইটা নিতেছি, ওটা কনভার্সন করতেছি। তোমরাও এভাবেই প্র্যাকটিস করবা, একটা নাম্বার যে কোনো ধরে নিবা, দেন কি তুমি ওটাকে রূপান্তর করবা। এরপর এখন আমি কি বলছিলাম, আমি চাচ্ছি ডেসিমাল থেকে অক্টালে যেতে। তাহলে মনে করো একটা ডেসিমাল নাম্বার দিয়ে দেওয়া আছে যেটা হচ্ছে 484.13, ঠিক আছে? 0.13 একটা যে কোনো নাম্বার ধরলাম। এটা কিসে আছে, এটা আছে হচ্ছে আমার ডেসিমালে। আমি কিসে নিতে চাচ্ছি, আমি নিতে চাচ্ছি হচ্ছে অক্টালে। আমি এটা কেমনে নিব, ছোট করি, জীবনটা ছোট করি। গেল। এবার কেমনে আমি এটা নিব, আমি ফার্স্টে পূর্ণ অংশ এখানে কি 484, তাহলে 484 ধরু 484, এটাকে কি করব, ভাগ করব। কি দ্বারা ভাগ করব, আমি এইটা নিতে চাচ্ছি, 8 বেসে নিতে চাচ্ছি, তাহলে কি 8 দ্বারা ভাগ করব। আমি ক্যালকুলেটরটা কই, এই যে ক্যালকুলেটর, তাহলে 484, আর বেশি পাকনামি করার দরকার নাই, না পারলে সুন্দর মতো ক্যালকুলেটর দিয়ে করবা। ভাগটা 8 দিয়ে ভাগ করলাম, আইসা পড়ছে কত 60, তাহলে ভাগ করলে ভাগফল হচ্ছে 60, আর আমার ভাগশেষ কত 8 × 60, তাহলে হচ্ছে 480, তাহলে ভাগশেষ হচ্ছে আমার 4। এবার আমি আবার 8 দ্বারা এটা ভাগ করি, আবার 8 দ্বারা যদি ভাগ করি তাহলে 60 ভাগ
ভাগ 8, তাহলে কত আসে 7 7, তাহলে কি 7 8 56, আর এখানে আবার কত 64, আবার 8 দ্বারা করি। বাবা দেখো তো ওই জিনিসটাই হইছে না, ওই জিনিসটাই হইছে না, যে এখানে কি এখানে আছে 8 এখানে আছে 7, তার মানে কি 8 এর থেকে কি 7টা কি মানে এখানে ছোট এসে পড়ছে না। তখন আমি কি বলছি, এই ক্ষেত্রে তুমি কি করবা, এখানে টান দিয়ে এখানে লিখবা 0, এখানে লিখবা 0, টান দিয়ে এখানে যে সংখ্যাটা আছে ওইটাই জায়গায় লিখবা। তাহলে কত আসবে, এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 7, এখানে আসবে হচ্ছে 7, তাহলে 4 4 মানে 744 নাকি 447, ওই যে ওই প্যাচটা। তাহলে আমি জানি কি, আমি জানি এখানে নিচ থেকে শুরু হয়, নিচ থেকে শুরু হয়, নিচ থেকে শুরু হয় কথাটার মানে কি, এটা হচ্ছে আমার এমএসবি, সরি এটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে আমার এমএসবি, আর এইটা হচ্ছে আমার এলএসবি, এটা হচ্ছে আমার এলএসবি। আর এই জায়গায় একটা কথা আছে ভাইয়া, আগেরটাতে তো আপনি এমএসবি লিখছেন কারণ প্রত্যেকটা হচ্ছে বিট, বাইনারি থেকে একটা কি বিট, এখানে কি আপনি এমএসবি লিখবেন। দেখো টিচাররা যদি চায় তোমার একদম মানে বেসিকে গিয়ে বহুত ঝামেলা ধরতে পারে, আবার না চাইলে কিছু নাও বলতে পারে, তো এমএসবি তুমি লিখলে প্যারা নাই। বাট আমি বলবো যেহেতু আমরা এখন অন্যটাতে এসে পড়ছি, অন্য নাম্বার সিস্টেমে এসে পড়ছি, তোমার আসলে এমএসডি লেখাই বেটার, এমএসডি, কারণ কি এটা মোর সিগনিফিকেন্ট ডিজিট, আর বিটটা কোথায়, বিটটা পরে হচ্ছে তোমার কি বাইনারিতে। বাট তুমি যদি এমএসবিও লেখো এটাতে কোনো প্যারা নাই, তাহলে এটা লেখা মনে করো এলএসডি গেল। এটা তাহলে আমার পূর্ণ অংশের কাজ শেষ। এবার দশমিকে আমি কি করব, দশমিকে আমি কি করব, দশমিকে আমি জাস্ট কি এখানে কই জানি 0.13, তাহলে 0.13 কি দ্বারা গুণ করব, 8 দ্বারা, 8 দ্বারা, তাহলে 0.1 থেকে 8 দ্বারা গুণ করি, 0.13 ইন্টু 8, এই যে এখানে মেনটা বুঝতে পারবা 1.04 আসছে, 1.04 আসছে। বাট ভাই পরের বার যখন 8 দিয়ে গুণ করবা, এখন কি তুমি 1.04 কে গুণ করবা, ভুলেও না 1.04 কে না, কিন্তু তুমি কি পয়েন্টের পরের পার্টটা মানে 0.04 এটাকে গুণ করবা, যে 0.04 ইন্টু 8 এটা আসে হচ্ছে 0.32, 0.32, দুইটা বিট করলাম, এই দুইটা বিট করলে কিন্তু ইনাফ, বা দুইটা ডিজিট করলে কিন্তু ইনাফ, কারণ আমার দশমিকের পরে কয়টা ডিজিট দিছিল, দুইটা, বাস একটু করলে কি আমার হয়ে যাবে। এবং আমি এটাতে জানি, বা আরেকটা চাইলে করতে পারি, মনে করো করলাম ইন্টু 8, আরেকটা যদি করি তাহলে 0.32 ইন্টু 8, এটার আবার আসে 2.56, বাস আমি একটু কি রাখবো, এখন এটা আবার কি উল্টা, ওইটা ছিল নিচ থেকে উপরে, এটা হচ্ছে উপর থেকে নিচ। তাহলে এখানে হচ্ছে এটা এমএসবি, এটা এমএসবি, আবার এমএসবি লিখছি, থাক এমএসডি লিখি, এমএসডি, আর এটা কি আমার এলএসডি, ঠিক আছে এলএসডি। তাহলে এই গেল এটা, তাহলে আমার এখন আলটিমেট রেজাল্টটা কি, যে 400 বা 484.13, এটা ছিল কিসে, ছিল হচ্ছে ডেসিমালে। এটাকে যদি আমি অক্টাল নিতে চাই, রেজাল্টটা কি আসবে, ফার্স্টে পূর্ণ অংশের পার্ট 744 পয়েন্ট, কারণ রেডিক্স পয়েন্ট দিলাম, পয়েন্ট, এরপর কি এই পাশে কি উপর থেকে শুরু, তাহলে 102, এই পয়েন্টটা কি বোঝা যায় না নাকি, 102, ব্যাস। এটা কিসে নিয়ে গেছি আমি, অক্টালে নিয়ে গেছি। বলো আমাকে, বলো বুঝতে পারছো, আর বলবা কেমনে, কমেন্ট আছে কিন্তু, সুন্দর মতো নিচে কমেন্ট করো যে বুঝতে পারছো নাকি, ঠিক আছে। গেল এটা। এখন যদি তোমার আমি অন্যটা বলি, হেক্সাডেসিমাল বলি, ওটাও পারবা না, হেক্সাডেসিমাল বলি, ওটাও পারবা না। মনে করো আমি তোমাকে একটা দিলাম যে একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, যে ডেসিমাল নাম্বারটা হচ্ছে মনে করো, ধরো এটা আবার দিই 484 দিই, 484.12, এটাও দিই 484.12, এটা কিসে আছে, এটা আছে হচ্ছে তোমার কিসে, হেক্সাডেসিমাল। আচ্ছা এটা বাদ দাও, 484 না, আমি মনে করে দিলাম 4F2, ঠিক আছে, 4F2.16, তাহলে এটা আছে কিসে, হেক্সাডেসিমাল। আমি এটা কিসে নিতে চাচ্ছি, এই সরি আমি তো উল্টা করতেছি, কিরে ভাই উল্টা করতেছি, আমি একটা ডেসিমাল নাম্বার মানে হচ্ছে 482.12, এইটাকে আমি নিতে চাচ্ছি কিসে, এটাকে আমি নিতে চাচ্ছি হেক্সাতে, তাহলে এই জিনিসটা আমি যদি করি, সেম কাজ, আমি কি আবার পূর্ণ অংশ লিখি, এটা ফার্স্ট করতেছি, আবার পূর্ণ অংশ লিখি 482, এটাকে কি দ্বারা ভাগ করবো এখন 16, কারণ কি আমার আমি কোন বেসে যেতে চাই, আমি 16তে যেতে চাই, তাহলে 482 ভাগ 16, রেদোয়ানে সিল্লাইকে 30.125, তাহলে 30, আর ভাগশেষ কত, 16 ইন্টু 30, 480, তার মানে 2, ভাগশেষ হচ্ছে 2। আবার যদি এটা 16 দিয়ে ভাগ করি, 16 একে 16 হবে, হ্যাঁ নাকি না, সরি হ্যাঁ 16 একে 16, তাহলে 16 একে 16 মাইনাস 14, তাহলে এটা হচ্ছে 16। এখানে খেয়াল করো, আমি যদি 16 দ্বারা ভাগ করি 30 ভাগ 16, তখন আমার আসে 1 পয়েন্ট সামথিং, তার মানে আমার এখানে এই জিনিসটা হচ্ছে 1, 16 একে 16। এখন আমার এখানে ভাগশেষটা কত আসছে, এখানে আমার ভাগশেষটা আসছে, যদি 30-এর থেকে আমি 16 বাদ দেই, তাহলে আমার ভাগশেষ আসে 14,
এখন আমি কি 14 লিখবো? আমি কি 14 লিখবো? আমরা বলো, আমি 14 কেন লিখবো? আমি আসি হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কি আমি একটা দেখে আসছি না যে হেক্সাডেসিমালে 14 মানে কত? আমি যদি আবার আগে ফিরে যাই যে হেক্সাডেসিমালে 14, এই যে এখানে আমরা বলো তো এই জায়গায় লিখে রাখছিলাম না হেক্সাডেসিমালে 14 মানে আসলে কত? ই। তাহলে আমি কি এখানে 14 লিখবো? না, আমি এখানে লিখবো ই। তাহলে আমি যদি এখানে ই লিখি যে 14 আসছে, আমি 14 না, আমি যদি হেক্সাতে আসি আমি কি এখানে ই লিখলাম, এটা ই লিখলাম, তাহলে কিন্তু আমার এটা ই হইছে। এখানে কিন্তু 14 লিখলে হবে না, কারণ আমি জানি হেক্সাডেসিমালে 14 কে প্রকাশ করার জন্য একটা ইউনিক নাম্বার বা ইউনিক ডিজিট আছে, যেটা হচ্ছে কি ই। আমার এটাই প্রকাশ লিখতে হবে। এরপর আমি আবার 16 দিয়ে ভাগ করব যতক্ষণ মতো না যায়। বাট এখানে আমি এসে দেখলাম যে 16 দিয়ে ভাগ করার ফলে এইটা বড় এটা ছোট, তার মানে আমার ওই জিনিসটা এসে পড়ছে, অলরেডি ওই জিনিসটা এসে পড়ছে। তখন আমি কি করব? জাস্ট 0 দিয়ে এখানে টান দিয়ে কি এখানে 1 দিয়ে দিব, কারণ আমার এখানে আগের এখানে 1 ছিল। ব্যাস, এটা আমার পূর্ণ অংশের কাজ শেষ। এখন যদি আমি 0.12টা করি, 0.12 ইন্টু কি 16, 0.12 ইন্টু 16 পূর্ণ অংশের কাজ। তাহলে 0.12 ইন্টু 16 1.92 আরেকটা ডিজিট করব ইন্টু 16। আমি কি 1.92 সাথে গুণ করব? ভুলেও না, আমি করব কি 0.92 সাথে গুণ, 0.92 ইন্টু 16। এটা আসে 14 পয়েন্ট, এই যে আবার আসছে 14.72। তাহলে আমি এখানে কি 14 লিখবো? না, 14 মানে কি বুঝায়? ই। তাহলে আমি লিখবো ই 0.72, ঠিক আছে, E.72। আর কি আমার বের করার দরকার আছে? আমি আর না বের করলাম, দুইটা ডিজিট যেহেতু আমি দুইটা ডিজিট বের করলাম। আবার সেম ওই জিনিসটা ভুলেও হবে না যে আমি এখান থেকে এটা হচ্ছে উল্টা এই সাইডে দড়ি শুরু কি দিছি, এটা হচ্ছে এই সাইডে আর এটা হচ্ছে কি এই সাইডে, এটা হচ্ছে এই সাইডে। তাহলে এখানে এটা হচ্ছে এটার এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। আবার সেম এখানে এটা হচ্ছে এটার এমএসবি আর এটা হচ্ছে কি এটার এলএসবি। তাহলে এখন আমার তাহলে অ্যান্সারটা কি আসবে? আমার অ্যান্সারটা আসবে কি, আমার আলটিমেট অ্যান্সারটা আসবে যে 482.12। এইটাকে যদি আমি কিসে নিতে চাই, আমি যদি ডেসিমাল থেকে যদি আমি হেক্সাতে নিতে চাই, তাহলে আমার রেজাল্টটা হচ্ছে 1E2.1E। চাইলে আরও কিছু লেখা যায়, বাট আমি একটু কি রাখবো 16। ব্যাস, দ্যাটস ইট। এবার আবার চেক করে নিই এটা হয়েছে নাকি ক্যালকুলেটরটাতে। ঠিক আছে, তাহলে এই গেল এটা। তো এখন তোমাকে কিন্তু যে কোনো যদি ডেসিমাল নাম্বার থেকে যে কোনো নাম্বার সিস্টেম, ওই যে অমি নাম্বার সিস্টেমে যদি যাইতে বলে তুমি এটাও পারবা। তুমি জাস্ট কি করবা, এটাই তোমার বেসিক, যে এটা দিয়ে জাস্ট ভাগ দিবা, এখানে জাস্ট ওটাতে গুণ দিবা, শেষ। তাহলে এই গেল এটা। তাহলে তোমরা বড় টোটাল কয়টা, তুমি নিজে বলো, তুমি টোটাল কয়টা কনভার্সন শিখছো? তুমি শিখছো হচ্ছে টোটাল ডেসিমাল থেকে 1টা 2টা 3টা আর ওইখানে আরো 3টা 6টা, তাহলে টোটাল 6টার মতো কিন্তু তোমার কনভার্সন হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখন হচ্ছে আমার এই পার্টটা, যেটা হচ্ছে তোমার কি বাইনারি থেকে অক্টাল। আমরা এখন বাইনারি থেকে অক্টাল শিখবো, দেন হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখবো, আর লাস্টলি তোমার যেটা বাকি সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তাহলে বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে ডেসিমালের ডাইরেক্ট যাওয়া, মানে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল ডাইরেক্ট যাওয়া সম্ভব, বাট তুমি যদি অক্টাল থেকে ডেসিমাল মানে চেঞ্জ করো, মানে তুমি যদি ওই রূপান্তরটা করো যে অক্টালে আসছে ওইটাকে কি হেক্সাডেসিমালে নিবা, এইটা আসলে তোমার ডাইরেক্টলি রূপান্তর করা যায় না। তোমার এখানে একটা ব্রিজের মতো এটা কাজ করে। তোমার সর্বপ্রথম অক্টাল থেকে আসতে হবে বাইনারিতে, দেন বাইনারি থেকে তুমি কি হেক্সাডেসিমালে যেতে পারবা। আবার তোমার যদি উল্টাটা করো যে হেক্সাডেসিমাল থেকে তুমি বাইনারিতে কি বলে অক্টালে যেতে চাও, তোমার ওইখানে কি করতে হবে, হেক্সাডেসিমাল থেকে আগে আসতে হবে তোমার বাইনারিতে, বাইনারি থেকে তুমি কি অক্টালে যেতে পারবা। তাহলে এই জন্য এটা কেন আমরা এখন প্রথম যে দুইটা কনভার্সন আছে না, বাইনারি টু অক্টাল আর বাইনারি টু হেক্সাডেসিমাল, এটা দেখলে কি আমরা বুঝে যাব। এখন বাইনারি টু অক্টাল আর বাইনারি টু হেক্সাডেসিমাল তুমি অলরেডি জানো, কেন বলো তো? তুমি জাস্ট বাইনারি মানগুলা মনে রাখবা, তুমি আমাকে বলো তো 0 থেকে 7 এর বাইনারি মান তুমি পারো না? অক্টাল মানে কি, এটার বেস 8, আর বেস 8 মানে কি, এটার হচ্ছে 8টা ইউনিক ডিজিট আছে 0 to 7। তাহলে জিরোর বাইনারি মান কি, জিরোর বাইনারি মান কি 0 0 0 না, 3টা 0 দিতে পারো, 1 এটার বাইনারি মান কি 0 0 1, 2 এটা বাইনারি মান কি 0 1 1। কেমনে করছি? ফার্স্ট ক্লাস ওই যে এক বাড়াই দিচ্ছি, যদি ও না পারে ও নিজে শূন্য হয়ে যায়, পরেরটারে বলে কি আছে তুই বাড়াই দে। এবার 3 এর বাইনারি কি 0 0 1 0 0 1 0 1, এবারটা ভুল লিখছি তো 0 1, আর এটা হচ্ছে 1 0, হ্যাঁ এটা ভুল লিখছি, এটা হচ্ছে 1 0, এটা 1 0। দেন 3 এর হচ্ছে 0 1 1, 4 এর 4 হচ্ছে 1 0 0, 5 এর 5 এর হচ্ছে 1 0 1, 6 এর 6 এর হচ্ছে 1 1 1 0, আর 7 এর 7 এর হচ্ছে 1 1 1 1 1 1।
এখন বলতে পারো ভাইয়া এই জিনিসটা আমি মুখস্থ রাখবো, এটা কেমনে পসিবল? প্রথমত তুমি প্র্যাকটিস করতে করতে অটো হয়ে যাবে। আর এই যে আমি এমনে করছি 7 এর মান 111, এইটাও তো আসলে মানে এত তাড়াতাড়ি করা সম্ভব না। আপনি নাইলে পারেন, বা আপনি নাইলে বুঝা গেছেন আরো ভালো মতো, এই জন্য মানে লিখতে পারছেন। আমি কেমনে করবো? শুনো, এইটার জন্য তোমার লাগবে হচ্ছে ট্রুথ টেবিল। তুমি একবার ট্রুথ টেবিলটা বুঝা গেলে তোমার আর ডাইরেক্ট মুখস্থ করতে হবে না। আমি কি করতাম আমি নিজে বলি, আমি যখন এইচএসসিতে ছিলাম আমি এই ট্রুথ টেবিলটা আমার খাতার লাস্টে আইকা নিতাম। আমার যদি ক্যালকুলেটর ইউজ না করে ডাইরেক্ট করা লাগতো, আমি নিজে আইকা নিতাম। কে কি বলবে, আমার পরীক্ষার খাতা আমার অধিকার, আমার যা মন চায় আমি তা করবো। আমার তো স্যারের ওটা দেখা লাগবে না, আমি জাস্ট উপরে রাফ লিখতাম, লিখে কি নিচে ট্রুথ টেবিলটা এঁকে ফেলতাম। তো তুমি ডাইরেক্ট ওইখান থেকে কি ট্রুথ টেবিল থেকে কি এটা করতে পারো। এখন ট্রুথ টেবিল তুমি কেমনে করবা? ট্রুথ টেবিলের জন্য তুমি জাস্ট একটা ছক আঁকো। ট্রুথ টেবিলের জন্য তুমি একটা ছক আঁকো। তুমি একটা ছক আঁকো। এই ছকের মধ্যে তুমি কি করবা? 0 থেকে 7 চাও। তুমি প্রথমত কয়টা বিট লাগতেছে? তোমার 7 সর্বোচ্চ নাম্বার, 7 কে প্রকাশ করার জন্য কয়টা বিট লাগতেছে? 3টা। এটা কিভাবে বের হইছে এটাও তুমি কিছুদিন পর বুঝে যাবা। তাহলে 3টা বিট যে লাগতেছে। তুমি কি পড়াইতেছো? আমি পড়াইতেছি হচ্ছে ফ্রি প্লেলিস্ট। এটা কয় নাম্বার? যেটা হচ্ছে এটা 2 নাম্বার লেকচার। 2 নাম্বার লেকচার। 2 নাম্বার লেকচারে তাইলে একদম ইয়া করে তাইলে হচ্ছে না মাইক্রোফোনে শোনা যাবে, সমস্যা নাই। তুমি এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3 পড়াইতেছো না? একদম বেসিক থেকে যার যা দরকার সবগুলো এখানে পাবে। কোর্সে আর এই চ্যাপ্টার পড়া লাগবে না। সত্যি কথা বলতে আমি এটাই, কোর্সে পড়তে বা বাকি চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টার অলরেডি এখানে পড়ে, এখানেই পড়ে বলতে পারো। মানে যে কেউ এটা দেখলে একদম বেসিক থেকে পড়তে পারবে। তোমাদের দেখো, আমি এইচএসসি আইসিটি পড়াইতেছি না, কজ টাইম আমার এসএসসি তেই বেশি সময় দেওয়া লাগে। সো শুধু ফিজিক্সে বাইরে এইচএসসি তে পাবা, বাট এইচএসসি আইসিটি তে তুমি কারে পাইতেছো? তুমি মনে রাখবো এই ফাইনাল শর্ট ক্লাসে আমার সাথে যে অমি, এই ছেলেটারে হয়তো অনেকেই নতুন দেখছে, পড়াইছে বাট ফ্যান করে ফেলছে, সবাই ফ্যান হয়ে গেছে অমি ভাইয়ের। আমি দেখছি আরে আমি আমার পরে অমিরই ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি, কিন্তু অবাক হয়ে গেছি। মানে মাঝে মধ্যে আমারই চিনে না, অমিরে চিনে সবাই। তো এই অমি স্যাররে পাইতেছো। দেখো এখানে অমি স্যার এইচএসসি তে নতুন আসছে, কত হইতেছে অমি স্যার ভালো পড়ায় কিনা খারাপ পড়ায়, একটা ব্যাচ পড়াই ফেলছি অলরেডি। ভালো পড়ায় কিনা খারাপ পড়ায় ওটা তোমরা ক্লাস দেখবা, এই চ্যাপ্টার পুরোটা করবা, কইরা কমপ্লিট হইছে কিনা ওইটা বুঝে তুমি জাজ করবা। যদি ভালো লাগে অমি স্যারের ক্লাস, তাইলে তুমি এইচএসসি আইসিটি আবার ইবিএতে ভর্তি হবা। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। অমি স্যার ভালো পড়াইতেছে, ইনশাআল্লাহ আরো পড়াবেও ইনশাআল্লাহ। এটা থাম্বনেল মেয়ে ভালো মতো বানাইও, যাতে পোলাবান দেখে ক্লিক করে আমার ছবি লাগাই দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই গেল তোমাদের রেদন ভাই মাঝখানে এসে বললো, তাহলে একটা ভালো একটা ওয়াইল্ড এন্ট্রি হয়ে গেল, ওয়াইল্ড কাট এন্ট্রি, যে তোমাদের রেদন ভাইও একটা ইয়া করছে। তো আশা করি তোমরা এই জিনিসটা দেখে আরেকটু ইন্সপায়ার্ড হবা, যদিও তোমাদের রেদন ভাই একটু লাস্টের দিকে আসছে। যাই হোক, আসো এবার আসো আমরা তাহলে ওই ট্রুথ টেবিলটা করি। তাহলে ট্রুথ টেবিলে কয়টা হবে পার্ট? 3টা পার্ট হবে। একটা হচ্ছে তোমার কি এই নাম্বারের জন্য, একটা হচ্ছে তোমার এই নাম্বারের জন্য, যে 0 থেকে 7 যে দিবে এটা। আর বাকি 3টা ঘর কি? বাকি 3টা হচ্ছে তোমার ওই ডিজিট বসানোর জন্য। এই যে একটা ঘর, এই একটা ঘর, সোজা তো হয় না, সমস্যা নেই, সোজা না হইলে হবে। একটা ঘর এই বেটা, আর এই যে এই 2টা ঘর, এই 2টা ঘর। ঠিক আছে, এবার তুমি 0 থেকে বসাও। 0, এটা হচ্ছে 0, 1, আরে আবার এটা আসে না কেন ভাই? 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, 6, 7। তাহলে এবার তুমি লেখো, তুমি আগে সিরিয়ালি লেখো। ওই ডেসিমাল নাম্বারের সিরিয়াল তো জানো, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই অক্টালের জন্য তো এগুলা, অক্টালের জন্য এগুলা 7 পর্যন্ত। এখন আসো ভাইয়া, আমি এত কিছু জানি না, আমি মনে রাখতে চাই কেমনে কি করব। আমি এটা মুখস্থ পড়তে পারবো না। আমি আগে আপনি আমার বুঝান, বেসিক ভাবে বুঝান কেমনে আসছে। তুমি জাস্ট কি একটা ট্রিক্স ফলো করবা। এখানে কয়টা ঘর? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর না? 8টা ঘরে তুমি যদি 2টা ডিভাইড করো তাহলে কি আসে? 8টা ঘরকে 2টা ডিভাইড করলে কি আসে? 4টা না? তো তুমি এমনে মনে রাখবা, আমি যাইতেছি বাইনারিতে খালি কি আছে? 0 আর 1। তাহলে এই 8টারে আমি ফার্স্টে 4টা ঘরে ডিভাইড করলাম। তাহলে এই 4টারে আমি কি করব? প্রথম 4টারে 0, পরের 4টারে 1 দিব। কেমনে? এই যে এমনে, 1টা 0 2টা 0, মানে এমনে পড়বা যে 1 2 3 4, 4টা 0 4টা 1, 1 2 3 4। এই গেল না? এবার তুমি আরো ভাগ করো। ফার্স্টের ঘরে দিছো 4টা 0 4টা 1, এবার দিবা তুমি 2টা 0 2টা 1। কি দিবা? 0 0 1 1, 0 0 0 1 1 দিলা। এবার তুমি আরো ভাগ করো, 2টা আরো ভাগ করলে কি 1। এবার আসবে কি 0 1 0 1 0 1 0 1। তুমি একটু খেয়াল করো তো, আমার এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা আর এইটা কি সেম না? দেখো তো সেম না?
আমার জিরো 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 যে কি বলে বাইনারি অক্টাল নাম্বার, ওইটার বাইনারি সমতুল্য কি 000। এই যে 4 যে অক্টাল নাম্বার, ওইটার বাইনারি সমতুল্য কি 100। দেখো তো এই যে 4 এর সমতুল্য 100 না? আবার এখানে 6 এর বাইনারি সমতুল্য কি 110। দেখো তো এই যে আমার আসছে না 6110। তাহলে আমি কি আলটিমেটলি এই জিনিসটা কি কত তাড়াতাড়ি করে ফেলাইছি না? দেখছো আমার কি ভাই বসে বসে চিন্তা করে লাগছে আচ্ছা 5 তাহলে ফার্স্টে 1 দেই এরপর 0 দেই না, আমি এক টানে করছি। আমি টেকনিকটা কি করছি 0 1 2 3 4 5 6 7 সিরিয়ালি লিখছি, দেন আমি 3টা ঘর, কারণ আমি জানি সর্বোচ্চ 3টা ডিজিট লাগে আমার এই 7কে প্রকাশ করতে, সর্বোচ্চ 3টা বিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। তাই আমার 3টা ঘর আসছে, 3টা ঘর আসছে। এখন 3টা ঘরে আমি কিভাবে বসাইছি, প্রথমটাতে কয়টা ঘর টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যেহেতু 8টা ঘর আমি কি করলাম 8টাকে হাফে ডিভাইড করলাম, তাহলে 4টা মানে 4টা ডিভাইড করলাম, দেন আমি কি 4টা 0 4টা 1। এরপরের ঘরগুলোতে কি হবে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এরপর ঘরগুলোতে কি হবে 0 1 0 1 0 1 0 1 0 1। বলতে পারো ভাইয়া এটা নিলে বুঝলাম, আপনি তাহলে এখন তোমার আমি কনভার্সনটা না দেখে হেক্সাডেসিমালের টেবিলটাও আগে দেখায় ফেলি। হেক্সাডেসিমালের টেবিলটাতে যদি যাই যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বলো তো আমারে হেক্সাডেসিমালের হাইয়েস্ট নাম্বার কত? ই না কি এফ না এফ, যেটা আসলে মানে কত, যেটা আসলে মানে 15 লিখতে কয়টা বিট লাগে জানো? 1টা 2টা 3টা 4টা, এই 4টা 111 মানে হচ্ছে 15, 4টা 111 মানে 15। এখন আসো তোমার এটাও শিখিয়ে দিই 4টা 11 মানে 15 কেন। এই যে 1 2 3 4 4টা 11 না, এইটা কি এটার ওয়েটেজগুলোর মান দিয়ে দাও, ওয়েটেজগুলোর মান যদি আমি দেই, এই প্রত্যেকটা ঘরের ওয়েটেজের মান যদি আমি দেই, তাহলে এখানে কি আসে 0 বলে ধুর 1, প্রথমটা 1 2 এরপর 4 আর পরেরটা কি 2 টু দি পাওয়ার 1 0 টু দি পাওয়ার 1 2 স্কয়ার 2 কিউব মানে হচ্ছে 8। এখন তুমি 4টা যোগ করো, তাহলে 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 কত দেখো তো 8 4 12 12 2 14 14 1 15। দেখো তো মিলছে। আমি কেমনে লিখছি বলছে, আর এটা কেমনে লিখছি এটা বুঝছো? 1 এর ওয়েট ইজ 1 2 টু দি পাওয়ার 0, এই 1 এর ওয়েট ইজ 2 2 টু দি পাওয়ার 1, এই 1 এর ওয়েট ইজ 4 2 স্কয়ার, এই 1 এর ওয়েট ইজ 8 2 কিউব। একটা জিনিস যখন বুঝবা বেসিক থেকে সব বুঝা যাবা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা এটা গেল, তাহলে আমি এটা কাটলাম, তাহলে কয়টা লাগে 4টা 1 না? তাহলে আমি বুঝা গেছি যে সর্বোচ্চ বিট কয়টা আমার, বা সর্বোচ্চ বিট কয়টা হবে 4টা হবে। তাহলে আমি আবার বক্সটা আঁকি, আরে ধুর বেটা, আবার বক্সটা আঁকি। এই যে এটা আমার বক্স, এটা একটু বড় হবে এবং এটা একটু বড়, দাঁড়াও এটা একটু বড় হবে না, এত বড় দেওয়ার দরকার নেই আসলে, একটু দিলেই চলে। 4 বিটার কত বড় লিখবো আমি। এবার এটা যদি আমি ফিল আপ করি, বক্সটা ফিল আপ করি, যে এখান থেকে 0 এবং 15টা করে রাখতে হবে ভাই, 0 1 2 3 4 5 6 বাঁকা হইতাছে, আই এম রিয়েলি সরি, 6 7 আহা চলে গেল 7 8 9 10 11 12 13 14, এই কিপটা আমি করে তো লাভ হয় না রে ভাই, নিচে তো অনেক জায়গা আছে, 14 15, ব্যাস নিচে অনেক জায়গা রয়ে গেছে যদিও, আই এম রিয়েলি সরি। তাহলে আগে এটা লক করি, এটা লক, আমার এটা তো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাহলে এখন যদি এ ভাই সরি, এটা আমি এমনে কমাইতে পারবো না, এটা আমার এমনে কমাইতে হবে। ইয়েস, এখন যদি এখানে আগে এইটা হচ্ছে কি, এই ঘরটা হচ্ছে আমার এই পার্টের জন্য, আর বেশিক্ষণ লাগবে না, এই জিনিসটা একবার বুঝা গেলে তোমার এমনি সব ক্লিয়ার, এটা এক বেটা ধুরু। আচ্ছা, এখানে 4টা বিট দিয়ে দিই, এই একটা, মনে হয় আমি 15টা 14টা লিখছি, 2টা, ব্যাস 3টা 4টা এমনি হয়ে যাবে, 3টা 4টা, ঠিক আছে, 3টা 4টা গেল। এবার যদি আমি মানগুলা দিয়ে দিই, 0 তারা অন্য কালিতে দিই, হোয়াইট
0 1 2 3 4 5 6 7 এক বেশি ছোট হয়ে গেছে 7 এখন আচ্ছা যাই হোক কিছু করার নেই 7 8 9 এরপর কি 10 লিখবো না হেক্সাডেসিমাল 10 মানে কি ছিল আর ধুর 9 হেক্সাডেসিমাল কি ছিল 10 মানে এ বি সি ডি ই বলছিলাম না একটা কম লিখছি এখানে লাগাই আর এটা হচ্ছে যোগ করি এখন কি আর করার এই যোগ এই যোগ এই যোগ এই যোগ ঠিক আছে এবার হচ্ছে এফ এফ এবার আমাকে বলো তাহলে আমি এইটা যেমনে করছি তুমি এটাও পারবা না তাহলে 0 থেকে এফ কয়টা ঘর টোটাল 16টা তুমি দুইটা ভাগ করো 8টা না তাহলে আগের বার ছিল কি বলে তোমার কয়টা ঘর আগের বার ছিল 8টা ঘর তাহলে 4 ভাগ করছিলা এবার 16টা ঘর তাহলে 8 ভাগ হবে তাহলে 8 ভাগ হলে কি 8টা 0 8টা 1 তাহলে এমনি গণো 1 2 3 4 5 6 7 8 8টা 0 আবার 8টা 1 2 3 4 5 6 7 8 8টা 0 8টা 1 এবার এটা আরো ভাগ করো কি 4টা 0 4টা 1 তাহলে 1টা 2টা 3টা 4টা 4টা 0 4টা 1টা 2টা 3টা 4টা 1টা 2টা 3টা 4টা 1টা 2টা 3টা 4টা 4টা 0 4টা 1 আরো ভাগ করো 2টা 0 2টা 1 তাহলে 1টা 2টা 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 শেষ এবার কি 0 1 0 1 কারণ আরো একটা ভাগ একটা 0 একটা 1 তাহলে 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 বলো এখন বুঝা গেছো না তার মানে এই এফটা মানে কি সবগুলা 1 1 1 1 এই যে ডি এর বাইনারি সমতুল্য কি 1 1 0 0 1 1 0 1 1 1 0 1 তাহলে এই ছকটা তুমি যদি একবার করে ফেলো বা এই ছকটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কি তুমি বুঝতে পারবা না যে ডাইরেক্ট বাইনারি থেকে হেক্সাডেসিমালে কেমনে যায় এটা বুঝে যাবে না তার মানে আমি এই ছকটা মেনলি মনে রাখবো বা এই মানগুলো মনে রাখবো বলতে পারো ভাইয়া মুখস্থ রাখতে হবে আমি তোমাকে ক্যালকুলেটর এক্সে দেখাই দিব এবং ক্যালকুলেটরে তুমি ডাইরেক্ট এফ এর বি এর বাইনারি সমতুল্য কত এটা তুমি বাইর করতে পারবা তো এটা আমি ক্যালকুলেটর এক্সে দেখাই দিব বাট নরমালি কেমনে করে এই যে ছক দিয়ে করতে পারো এখন আসো তাহলে আমি এবার এই অক্টাল থেকে ফার্স্টে অক্টাল থেকে বাইনারিতে যাই তাহলে আমার মনে করো একটা দিল নাম্বার যে 4 2 এটা আসে কিসে আসে হচ্ছে অক্টালে আমি যাইতে চাচ্ছি কিসে বাইনারিতে আমি এটা কেমনে করব 4 2 এটারে বাইনারিতে কেমনে নেয় আমি প্রত্যেকটার বাইনারি সমতুল্য মান বের করব তাহলে বাইনারি সমতুল্য মান 4 এর মান আমি জানি না আমি কি 2 এর মান জানি না 2 এর মান জানি আমি কেমনে এই যে ছক দেখি 4 এর বাইনারি সমতুল্য কত 1 0 0 1 0 0 তাহলে আমি ছক দেখে এখানে বসাই দিই 1 0 0 এটার মান কত আসলে 1 0 0 এই যে 2 এর সমতুল্য কত 0 1 0 জাস্ট ছক দেখবার করবা তাহলে 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 তাহলে এটা গেল তার মানে আমার আলটিমেট রেজাল্টটা কি যে এই 42 এটা আছে অক্টালে এটা যদি বাইনারিতে নিতে চাই তাহলে আমার রেজাল্ট হচ্ছে 1 0 0 1 0 0 0 1 0 0 1 0 0 1 0 এটা কি বাইনারিতে নিলাম এখন মনে করো বলতে পারো ভাইয়া দশমিকের ক্ষেত্রে কি হবে সেম মনে করো একটা দিল 42.41 এটা আসে হচ্ছে অক্টালে নিতে চাও তুমি বাইনারিতে তুমি সেম মানটা করবা যে 4 এর মান বের করবা 2 এর মান বের করবা 4 এর মান বের করবা আর কি 1 এর মান বের করবা তাহলে 4 এর মান আমি জানি 1 0 0 4 এর মান জানি আমি 1 0 0 2 এর মান আমি জানি হচ্ছে 0 1 0 0 1 0 এই 4 এর মান আমি জানি হচ্ছে কি 4 এর মান হচ্ছে 1 0 0 4 এর মান হচ্ছে 1 0 0 1 এর মান আমি জানি কি 0 0 1 0 0 1 0 0 1 তাহলে এখন তুমি জাস্ট এটা লেখা দাও এটা তুমি জাস্ট লেখো যে 42.41 এই 8 মানে অক্টালে আছে এটাকে যদি বাইনারিতে নিতে যাই তাহলে কি হয়ে যাবে এটা 1 0 0 0 1 0 এরপর কি 1 0 0 এই বলেছি ফার্স্টে 1 0 0 এই যে লিখলাম 1 0 0 এরপর কি 0 1 0 0 1 0 এরপরে কি এই যে রেডিক্স পয়েন্ট টানা তাহলে আমার এরপর দিতে হবে দশমিক তাহলে দশমিকের পরে কি 1 0 0 আবার 0 0 1 তাহলে 1 0 0
এরপর কি 001, এই যে এটা 001, তাহলে এইটাই হচ্ছে কি আমার এই যে দশমিক পার্টটা সহ, মানে আমার জাস্ট এই রেডিক্স পয়েন্টটা খেয়াল রাখতে হবে, রেডিক্স পয়েন্টটা যেখানে ওই রেডিক্স পয়েন্টটা বরাবর কি আমার এই জায়গাতে কি দশমিকটা বসবে, এটাই জাস্ট পার্থক্য আর কিছু না। তাহলে এইটা পারলা। এখন যদি তোমার উল্টাটা বলে, তোমার যদি উল্টাটা বলে যে ভাইয়া একটা আছে বাইনারিতে দেওয়া, একটা মান বাইনারিতে দেওয়া আছে যে 0 মনে করো 1111011.112, 112 কেমন হয় বাইনারিতে 0.1101, এইটা দেওয়া আছে বাইনারিতে, তোমাকে বললো অক্টালে নিতে, তোমার বললো কি অক্টালে নিতে, তাহলে ভাই আমি এটা কেমনে পারবো, জাস্ট উল্টাটা। ওইখানে তুমি প্রত্যেকটা বাইনারির মান মানে অক্টালের মান বের করতেছিলা, এখন তোমাকে দিয়েই দিছে বাইনারি, তো তুমি জাস্ট উল্টাটা করো, প্রত্যেকটা বাইনারি দিয়ে করো। এই বাইনারি জিনিসটা কেমনে করবা, এখানেই আসে তোমার এই জিনিসটা করতে হয় প্যাকেট তৈরি করে। কি করে? প্যাকেট তৈরি করে। তাহলে প্যাকেট তৈরি করে কথাটার মানে কি? প্যাকেট তৈরি করে কথাটার মানে হচ্ছে তুমি আগে মানটা লেখো যে 111.1101, তুমি এখানে প্যাকেট তৈরি করবা। কয়টা করে প্যাকেট তৈরি করবা? তুমি জানো যে বাইনারিতে টোটাল কয়টা করে লেখা যায়? বাইনারিতে লেখা যায় হচ্ছে 3টা করে 010। তাহলে তোমার এখানে কাজ হচ্ছে 3টা করে প্যাকেট তৈরি করা। প্যাকেটটা তৈরি করা শুরু হবে কোত্থেকে? 0 নাম্বার ঘর থেকে। 0 নাম্বার ঘর কোনটা? রেডিক্স পয়েন্টের সাথের ঘর যেটা ওইটা। তাহলে এখান থেকে প্যাকেট বানানো শুরু করো। এখান থেকে প্যাকেট বানালে এই যে এই 3টা মিললে কি একটা প্যাকেট হবে 0111। এখানে মনে করো আরেকটা নাম্বার দিয়ে দিই, আমি আরেকটা নাম্বার দিয়ে দিই, মনে করো আরেকটা 1 দিয়ে দিই, ঠিক আছে? আরেকটা 1 দিয়ে দিই, কেন দিতেছি বুঝবা। আরেকটা 1 দিয়ে দিই, ঠিক আছে? আরেকটা 1 দিয়ে দিলাম। তাহলে এই প্যাকেট বানাইলা, এই যে 3টা প্যাকেট বানাইলা, দাঁড়াও, তাহলে এখানে একটা 1 হবে, একটা 1 হবে, এই 3টা প্যাকেট বানাইলা। এবার তুমি মনে করো এটা একটা বানাইলা প্যাকেট, আরো 3টা নিয়ে আরেকটা প্যাকেট হবে, এই 3টা নিয়ে একটা প্যাকেট হবে। বাট এই যে বাবা ও তো একলা বসে আছে, ওর প্যাকেটে তুমি কারে দিবা? ওর তো প্যাকেটই নেই, ওর তো 3টা মান নাই। এখানে আসে তোমার নর্মাল অঙ্কের বেসিক। তুমি আমাকে বলো, তুমি আগে যতই শূন্য দাও, এখানে তুমি যদি আরো 0 দিতে থাকো, এখানে তুমি যদি আরো 0 দিতে থাকো, যে 0 0 0 0 0, কোনো ম্যাটার করে? মানে ওই যে 42 লেখা যে কথা, আমি যদি 0404004 লিখি, একই কথা না? কোনো ম্যাটার করবে না। তাহলে আমি এই যে এই 42 লিখতে গেলে যদি এটা ম্যাটার না করে, আমি এখানে প্যাকেট বানাই তো সমস্যা নেই, আমি 0 একটা দিয়ে দিলাম। এইবার আমি এই তিনটা ইয়ে নিয়ে একটা প্যাকেট বানাইলাম, ব্যাস। তাহলে আমার দশমিকের আগের প্যাকেটগুলো হয়ে গেছে। এখন আমি দশমিকের পরের প্যাকেটগুলো বানাবো। তো দশমিকের পরের প্যাকেটগুলো কি হবে? এই যে 110, সেম আবার এখানে শুধু 1 এসে পড়ছে। ভাই আমরা বলো 42.2 লিখলাম, এটা পরে যদি আমি 0 দিতে থাকি, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? নাই। আমি এরপরে যত 0 দিই, এটার মান কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এই যে আমি এটা আবার যদি মুইছা এই জায়গায় যদি আমি আরো 0 দিয়ে দিই, কারণ প্যাকেট বানাইতে হবে, প্যাকেট বানানো ছাড়া তো আমি মান পাবো না। আমি প্যাকেটটা কেন বানাইতেছি? যেমন 011, এইটার মান আসলে কত? এই যে 0011, এটার মান আসলে 3। এই 3টা আমি কি ওইটার সমতুল্য লিখতে পারবো? বাট এইটা তো আমার প্যাকেট ছাড়া হইতেছে না, 3টা প্যাকেট ছাড়া হইতেছে না। এই জন্য আমি কি 00 তে প্যাকেট বানাই নিছি। তাহলে এইখানে আবার দিলাম 00, এই 3টা দিলাম। এইবার আমি একটা প্যাকেট বানাইলাম 100। এবার আমি জাস্ট কি প্রত্যেকটা মান বসাবো, প্রত্যেকটা কি বসাবো? মান বসাবো। যে 001 এর মান কত, 111 এর মান কত, 011 এর মান কত, 110 এর মান কত, 100 এর মান কত। তাহলে আমরা বলো 001 এর মান কি? অক্টালে কি 1ই না? 111 এটার অক্টালের মান কি 7 না? 011 দেখে আসো, এই যে 111 এটার মান 7, 011 এটার মান কি 3 না? এটার মান কি 3 না? 110 এটার মান কত? 110 এর মান মনে হয় 6, মনে 110 এটা তো ডেসিমাল, কি বলি 110, হ্যাঁ 6, 110 কত? 6। তাহলে এটার মান কি 6 না? 100 মান কত? 100 মান কত? 4। তার মানে এই যে এটাকে তুমি যদি কিসে নাও, অক্টালে নাও, এটার রেজাল্টটা কি আসবে? এটার রেজাল্টটা আসবে হচ্ছে তোমার কি 173। এই যে রেডিক্স পয়েন্ট এখান থেকে শুরু, পয়েন্ট 64। এটা কিসে নিয়ে গেছো? তুমি হচ্ছে অক্টালে নিয়ে গেছো। বলো পারবা না? এখন পারবা না। যে কোনো তোমার একটা দিলে তুমি জাস্ট প্যাকেট বানাবা, টিম বানাবা, একটা টিম 3 জন করে একটা টিমে থাকতে পারবে, এর থেকে বেশি থাকতে পারবে না। এইটা যদি বুঝা থাকো, হেক্সাডেসিমাল একদম সেম। কেমনে সেম? তোমার মনে করো একটা নাম্বার দিল যে 1F2, এইটাকে তুমি হচ্ছে হেক্সা থেকে তুমি এটাকে কিসে নিবা? এটাকে হচ্ছে বাইনারিতে নিবা। এটা কেমনে নিবা? এই হেক্সা থেকে বাইনারিতে কেমনে নিবা? তুমি প্রত্যেকটার মান দাও, প্রত্যেকটা 1 এর মান দাও, F এর মান দাও, 2 এর মান দাও। তাহলে 1 এর মান হেক্সাডেসিমালে 1 এর মান কত? 0001 না? F এর মান কত? 1111 না? 2 এর মান কত? 000, সরি 000 কেন হবে? 0010 না? 0010 না? 2 এর মান কি? 0010 না? এইটাই হচ্ছে তোমার কি বলা হয় বাইনারিটা। তাহলে এই যে এটা সমান তুমি এটা লেখো, তার মানে 1F2
এই হেক্সাডেসিমালটাকে যদি আমি বাইনারিতে নেই তাহলে আমার কি আসবে 001 0001 1111 এরপর 0010 0010 এটা কি বাইনারিতে? আমি ক্যালকুলেটার চেক করি এটা হয়েছে নাকি আদৌ। আমার ক্যালকুলেটার চেক করি 1F2 4 হেক্সাতে আছে 1F2 এটাকে নিয়ে বাইনারিতে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 11 মানে 1 2 3 4 5টা 1 1 2 3 4 5টা 1 এরপর 0010 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে এইটা আমার কি হচ্ছে হেক্সাডেসিমাল। সেম তোমার যদি উল্টাটা করতে বলতো, যে তুমি চাচ্ছ মনে করো একটা বাইনারি নাম্বার দিয়ে দিছে যে 1011.00101 101 এটা দিয়ে দিছে, বা মনে করো 1011 এটা দিয়ে দিছে, আর এখানে মনে করো আরো আছে 10 এটা দিয়ে দিছে। তোমার বলো এটার কি তোমার হচ্ছে ইয়েতে নিতে, কিসে নিতে, হেক্সাডেসিমেলে নিতে। তুমি কি করবা, তুমি এখানে আবার টিম বানাবা, প্যাকেট বানাবা। তুমি কয়টা জানো, তুমি জানো হেক্সাডেসিমেল আমার প্যাকেট বানাইতে হয় 4টা করে, তাহলে আমি প্যাকেট বানাইলাম। এই যে এই 1 2 3 4 এটা মিলে একটা প্যাকেট, এখানে আছে 2টা, বাট 2টা নিয়ে তো প্যাকেট হবে না, তো আমি আগে 0 অ্যাড করি, আগে 0 অ্যাড করলে তো কোনো সমস্যা নেই, ব্যাস এবার আমার একটা প্যাকেট হয়ে গেল। এখন আবার এই পাশে প্যাকেট, এই পাশের প্যাকেট, এই যে এই 4টা মিলে একটা প্যাকেট হলো 0010, বাট এই 2টা মিলে তো প্যাকেট হচ্ছে না, আমি আরো 0 অ্যাড করি, তো এবার 110 একটা প্যাকেট হয়ে গেল। এবার আমি মানগুলো দিয়ে দিই 0010 এটার মান কত, এটার হেক্সাডেসিমেলের মান কত, এটার হেক্সাডেসিমেলের মান হচ্ছে 2 1011 এটার মান কত 1011 এই যে 1011 এটার মান হচ্ছে বি, এটার মান হচ্ছে কি বি, তাহলে 1011 এটার মান কি, এটার মান হচ্ছে বি। এই যে 1011 এটার মান হচ্ছে বি, তাহলে এখানে বি দিয়ে দেই। তারপর এই যে 0010 এটার মান আবার 2 1100 এটার মান কত 1100, যে 1100 এই যে 1100 এটার মান হচ্ছে সি, এটার মান হচ্ছে সি 1100 কই 1100 এটার মান হচ্ছে সি, এটার মান হচ্ছে সি, তাহলে 1100 এটার মান যদি সি হয় তাহলে এটার আমার রেজাল্ট কি আসছে, এটার রেজাল্ট হচ্ছে যে 0100 এটাকে যদি আমি হেক্সাতে নিয়ে যাই তখন এটা হবে 2B রেডিক্স পয়েন্ট 2C এটাই আমার কি হেক্সাডেসিমেলের অ্যান্সার, হেক্সাডেসিমেলের অ্যান্সার। 0010 আমি আরেকবার মিলাই নিই, 0010 এটা হচ্ছে 2, এরপর হচ্ছে 1011 এটার হচ্ছে বি, এরপর হচ্ছে 0010 এটা হচ্ছে 2, এরপর 1100 সি, হ্যাঁ ঠিক আছে সি, তাহলে 2B 2C, ব্যাস। তাহলে আমাকে বলো এই কনভার্সনটা বুঝছো না, এই কনভার্সনটা বুঝছো না, গেল। এইবার আমাদের লাস্ট যেটা তুমি অলরেডি বুঝে গেছো, অলরেডি কইরা ফেলছো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। মনে রাখবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে ডাইরেক্ট যাওয়া যায় না, অক্টাল থেকে হেক্সাডেসিমালে কি ডাইরেক্ট যাওয়া যায় না। তোমার কি করতে হবে, তোমার হয়তো বা তোমার ফার্স্টে অক্টাল থেকে আসতে হবে বাইনারিতে, দেন বাইনারি থেকে যেতে হবে কি হেক্সাডেসিমেলে। আর যদি তুমি উল্টা করো তাহলে সেম হেক্সাডেসিমেল থেকে আগে আসতে হবে বাইনারিতে, বাইনারি থেকে তোমার যেতে হবে কি অক্টালে, ডাইরেক্টলি কি যাওয়া যাবে না। তো এটা একদমই ইজি, তোমার যদি একটা বুঝাই তাহলে তুমি বুঝা যাবে। মনে করো আমার একটা অক্টাল নাম্বার দেওয়া 723.11 মনে করো 112, এইটাকে একটু বেশি বড় লিখছে সমস্যা নেই, এইটাকে আমি চাচ্ছি ডাইরেক্ট কিসে নিতে, হেক্সাতে নিতে। এখন আমি হেক্সাতে ডাইরেক্ট নিতে পারবো না, আমার আগে কি করতে হবে, আগে বাইনারিতে সুইচ করতে হবে। তাহলে বাইনারিতে সুইচ করার জন্য আমি কি প্রত্যেকটা ইয়ের মান দিয়ে দিব না, প্রত্যেকটা কি বলে বাইনারি মান। তাহলে আমি 7-এর বাইনারি মান দিব, 2-এর কি বলে 2-এর বাইনারি মান দিব, আমি 3-এর বাইনারি মান দিব, 1-এর বাইনারি মান দিব, এই 1-এর দিব, এই 2-এর দিব, এক বেটা এই 1-এর দিব, এই 2-এর দিব, ব্যাস। তাহলে আমি বাইনারি মান আগে দিয়ে দিই। 7-এর বাইনারি মান আমি জানি 111, 2-এর আমি জানি 010, 3-এর আমি জানি 011, 3টা করে কেন দিচ্ছি, এই যে এই টেবিল, এই টেবিল 3টা করে, এই জন্য এটা অক্টাল থেকে আমি বানাতে যাচ্ছি, 011, এরপর 1-এর জানি 001, 1-এর জানি 001, 2-এর জানি 010। বলতে পারো ভাইয়া আপনি কিভাবে ছক না দেখা বলতেছেন, প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তোমার হয়ে যাবে, প্র্যাকটিস করতে হয়ে যাবে, তোমার নিজেই বুঝবা যে 7-এর হচ্ছে 111, 2-এর হচ্ছে 010, এটা প্র্যাকটিস করতে হয়ে যাবে। বিশেষ করে 0 থেকে 4 এই কয়েকটা মনে রাখা অনেক ইজি, 0 থেকে 4 এই কয়েকটা মনে রাখা অনেক ইজি, ব্যাস। তাহলে আমি ফার্স্টে গেলাম কি, ফার্স্টে আমি এটার থেকে বাইনারিতে গেলাম, তাহলে 723.112 এইটা আসিল কিসে, অক্টালে। এটাকে আমি যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে মানটা কি আসে 111, 111, 010, 011, পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্ট 001, 010, ব্যাস। এইটা আমি কিসে চলে গেছি, আমি চলে গেছি কিসে
বাইনারিতে। এইবার আমি কি সে মুভ করবো হেক্সাতে? তো আমাকে বলো বাইনারি টু কি বলে বাইনারি থেকে হেক্সাতে তুমি পারো না কেমনে? এই যে এই যে এই যে বাইনারি থেকে হেক্সা কই, এই যে বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে হেক্সা। তুমি এখন কাজ কি? তোমার এখন প্যাকেট বানানোর কাজ, প্যাকেট করবা। তুমি একটা মিষ্টির দোকানদার, তুমি এখন প্যাকেট করবা। তাহলে এই যে প্যাকেট করলা, প্যাকেট করো। এই পাশে গেলে 4টা করে প্যাকেট করবা, কারণ কি হেক্সাতে আমি যাবো। এই যে 1 2 3 4টা, 1 2 3 4টা, এই একটা পড়ে গেছে একলা, এই জন্য ওরে বানাই দিতে হবে দোকলা, মানে কি 1 2 3 4টা গেল। এখান থেকে আবার এখানে প্যাকেট করো 1 2 3 4, 1 2 3 4, আবার 1 2 3 4, এই যে 0 0 দিয়ে দাও, 0 0 দিয়ে দাও। ব্যাস, তাহলে এখানে কত আসে? এখানে কত আসে? এই 0 0 1 এর মান কি 1, 1 1 0 1 এর মান কত? এটি একটু করিন ভাই, 1 1 0 1, 1 1 0 1, এটার মান হচ্ছে ডি, এটার মান হচ্ছে ডি, এটার মান হচ্ছে কই, এটার মান হচ্ছে ডি, এটার মান হচ্ছে ডি। আবার 0 0 1 1, 0 0 1 1 এর মান হচ্ছে তোমার কি বলে এটারে 3 3 3 3 3 3ই তো, হ্যাঁ 3 0 0 1 3। এবার 0 0 1 0 এটা 2, এরপর 1 0 0 0 এটার মান কি? এটার মান হচ্ছে তোমার মনে হয় এ মনে হয় এটার মান 1 0, এই যে সরি 9 1 0 0, একবারে কি বলি 1 0 0 0, এটার মান হচ্ছে 8, 1 0 0 1 3টা 0, হ্যাঁ এটার মান হচ্ছে 8, এটার মান হচ্ছে 8, এটার মান হচ্ছে কি 8। তাহলে এটার মানে এটারে তুমি তাহলে ডেসিমালে নিলে কি আসবে, মানে কি বলে হেক্সাতে নিলে কি আসবে? 1 D 3.28 28। এটা হচ্ছে কিসে গেলাম আমি? হেক্সাতে গেলাম, হেক্সাতে গেলাম। তা আমি এটা একবার চেক করি, এটা একবার চেক করি ক্যালকুলেটারে, ধরো। আচ্ছা, এখানে একটা জায়গায় একটু কারেকশন আছে তোমার। এই জায়গাতে আমি তাড়াহুড়া করতে করতে মানে একটু ফাস্ট দেখা যায়, এই জায়গাতে দেখো আমি কিন্তু এটা পুরোটা ইয়েটা লিখি নাই, এটা পুরোটা ইয়ে লিখি নাই, দাঁড়াও এটা ঠিক করি। এই জায়গাটা এখানে হচ্ছে দশমিকের পরে 0 0, ধরো এটা কাটি, এই দশমিকের পরে এই পার্টগুলো না, তাহলে কি ফার্স্টে 0 0 1 0 0 1, এরপর 0 0 1, আবার 0 0 1, এরপর হচ্ছে 0 1 0 0 1 0। এবার যদি আমি 4টা করে প্যাকেট করি, এবার যদি আমি 4টা করে প্যাকেট করি, প্রথম প্যাকেটে পরে হচ্ছে 0 0 1 0 এটা, পরের প্যাকেটে পরে 0 0 1 0 1, এরপরের প্যাকেটে পরে 0 0 0 0 0 0 এটা। তাহলে এবার যদি আমি করি যে 0 0 0 1 0 0 0 1 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0 1 0 1 0 1 0 1, দেখো তো এটার মান কত? 0 1 0 1, এই যে 0 1 কই, এই যে 0 1 0 1, এটা হচ্ছে 5, 0 1 0 1 5, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, আর এটা কি 0 0, তাহলে এটা 2, তাহলে এখানে তাহলে আসে কি 2 5 2 5 2 5, তাহলে এটা আসবে 2 5। ঠিক আছে, আশা করি এখন ঠিক আছে, আশা করি এখন ঠিক আছে। এটা ভাইয়া ফাস্ট করতে গিয়া তোমার হচ্ছে ওই ইয়েটা লিখিনি, আশা করি এখন ঠিক আছে। হ্যাঁ 2 5 এবার ঠিক আছে, 2 5 এবার ঠিক আছে। তাহলে এখন আমাকে বলো, তাহলে তুমি বুঝছো এখন তোমাকে উল্টাটা দিলে পারবা না, উল্টাটা দিলে পারবা না, উল্টা দিলে পারবা না। মানে মেইন কথা কি, আমার আগে ফার্স্ট অফ অল আমার কিসে আসতে হবে? আমার বাইনারিতে আসতে হবে। বাইনারিতে আইসা এরপর আমি কি আরেকটাতে মুভ করতে পারি, মুভ করতে পারি। তো এই হচ্ছে আমাদের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে। আশা করি এই টপিকটা, এবং আমি তোমাকে অ্যাটলিস্ট বলতে পারি এই ক্লাসটা করছো না, এখান থেকে তুমি এইচএসসিতে অ্যাটলিস্ট এইচএসসিতে তুমি অ্যাটলিস্ট 10 মার্ক, ঠিক আছে, অ্যাটলিস্ট এইচএসসিতে অ্যাটলিস্ট 10 মার্ক তুমি শিওর করছো, 10 মার্ক সব মিলায়, এমসিকিউ সিকিউ মিলায় 10 মার্ক, ঠিক আছে, 10 মার্ক তুমি সিকিউর করছো। তো আই হোপ আমি তোমাকে ভালো মতো সব কিছু একদম বেসিক থেকে বুঝাতে পারছি। তোমার কনভার্সনে যা যা লাগতো, যা যা আছে একদম A to Z, যা যা দরকার সবগুলা দেখাই দিছি। এর থেকে তোমার আর কোনো পেঁচানোর বা কোনো কিছু নাই, কিচ্ছু নাই আর। তো এখন আই থিঙ্ক তুমি পারবা যে কোনো। অ্যান্ড তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে ফেললো ভাইয়ের চ্যানেলে। আর কি তোমার যদি কোর্সেও ভর্তি হতে মন চায় যে তুমি প্রাইভেট ব্যাচে পড়বা, তুমি কি আমাদের এই ব্যয়তেও কি জয়েন হতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।